নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ অগ্নিবীর আয়োজিত আজকে বিশেষ লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কমেন্ট বক্সে যারা আছেন কাইন্ডলি জানাবেন যে আপনার বক্তব্য বা আমার যে বক্তব্য সেই বক্তব্যটি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আশা করছি সেই বক্তব্য যদি আপনারা ভালোভাবে শুনতে পান তবে আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারণ আমরা আজকে পরম্পরা কি শাস্ত্র বনাম বাস্তবতা এই নিয়ে আজকে লাইভের আয়োজন করেছি। আপনারা এই বিষয়টি অনেক সময় শুনে থাকবেন বিভিন্ন জায়গাতে, কিন্তু অনেকের কাছে এই কনসেপ্টটি ক্লিয়ার না। প্রকৃতপক্ষে পরম্পরা বলতে কি বোঝানো হয় বা এই জাতীয় বিষয়গুলো। তো আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে যদি আপনারা আমাদেরকে একটু কাইন্ডলি জানান যে আপনারা বক্তব্য আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমাদের সাথে রয়েছেন আচ্ছা, একটু বলছে, একজন বলছেন যে শোনা যাচ্ছে, আরেকজন বলছে আওয়াজ শুনতে একটু সমস্যা হচ্ছে। আমাকে কাইন্ডলি আপনারা জানাবেন যে অ্যাকচুয়ালি কার কিরকম সুবিধা হচ্ছে। আচ্ছা, একজন বলেছেন নমস্কার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আবার আরেকজন বলছেন একটু কম শোনা যাচ্ছে। আপনারা একটু সাউন্ডটা ফুল সাউন্ড দিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি কথা বা কোথাও শুনতে সমস্যা হচ্ছে কিনা। কারণ একাধিক মন্তব্য আসলে পরে আমরা একটু কনফিউজ থাকি যে প্রকৃতপক্ষে শুনতে পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না। আচ্ছা, একজন বলেছেন যে এখন ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করব। পাশাপাশি আমাদেরকে জানাবেন যে কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সৌমেন মিস্ত্রি, নমস্তে। আচ্ছা, একজনের প্রশ্ন, আমরা প্রথম থেকে প্রশ্নোত্তর শুরু করি। দাদা, ঈশ্বর কি পূজা করা যায়? আচ্ছা, পূজা করা যায়, হ্যাঁ, করা যাবে না কেন? আপনি প্রতিদিন যে সন্ধ্যা উপাসনা করছেন, দেবযজ্ঞ করছেন, তার মাধ্যমে তো ঈশ্বরের স্তুতি, প্রার্থনা, উপাসনা করছেন। পূজা যে কথা, স্তুতি, প্রার্থনা, উপাসনা একই কথা। তবে পূজা শব্দের আরেকটি সাধারণ অর্থ হচ্ছে সম্মান করা। আমাদের পিতা, মাতা, বয়োজ্যেষ্ঠ বা যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা পূজা কিংবা সম্মান করে থাকি। তো সবাইকে অনুরোধ করব যে কাইন্ডলি আবারও জানাবেন যে আপনারা কোন রকম কোনো শুনতে সমস্যা হচ্ছে কিনা। আমরা কিন্তু স্পষ্ট ভাবে আমাদের আজকে লাইভে প্রবেশ করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে একটা কমন প্রশ্ন আসে যে আর্য সমাজ বা যারা রয়েছে তারা কি পরম্পরা বা তারা মানে কিনা, বা তারা পরম্পরাবাদী বা পরম্পরা কোন রকম কেয়ার করে কিনা। তো এই বিষয়ে আমি সবার আগে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশের চতুর্থ সমুল্লাসে কি বলেছেন এই জায়গাটা একটু তুলে ধরবো। তো মহর্ষি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশে যে কথাটা তিনি বলেছেন এই বিষয়টিতে, যে পরম্পরা খণ্ডন বা পরম্পরা বলতে কি বোঝায়। এখানে তিনি প্রশ্ন করেছেন, যখন বাল্য বিবাহ নিয়ে কথা উঠেছিল তখন প্রশ্ন করা হয়েছে যে তুমি কি পরম্পরাও খণ্ডন করবে। তখন মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার উত্তর দিয়েছেন যে না, কিন্তু তোমার বিপরীত বুদ্ধিকে না মেনে খণ্ডন করছি। এখন অনেকে জিজ্ঞাসা করেছেন তাহলে তার পরিপ্রেক্ষিতে, যে তাহলে যে পরম্পরাটাকে আমরা বিপরীত বুদ্ধি বলছি, অর্থাৎ আমার বুদ্ধি উল্টা আর তোমার বুদ্ধি সিধে, এতে তার প্রমাণ। স্বাভাবিকভাবেই যারা কিনা বর্তমানে পরম্পরা নিয়ে দাবি করে তারা তো জিজ্ঞাসা করতেই পারে যে আমারটা বা আমার পরম্পরাটা সঠিক, তোমারটা ভুল, কিংবা তুমি যে বলছো তোমারটাই ঠিক বাকিদেরটা ভুল, এই বিষয়ে প্রমাণ কি। প্রমাণ তার উত্তর মহর্ষি নিজে দিয়েছেন যে তুমি 5 থেকে 7 পুরুষের বর্তমান প্রথাকে সনাতনী রীতি মনে করছো, আর আমি বেদ এবং সৃষ্টির প্রারম্ভ থেকে আজ পর্যন্ত পরম্পরা স্বীকার করছি। এর মানে কি? অর্থাৎ যদি আমরা বিবেচনা করে দেখি যে পরম্পরার কথা যেটা বলে আসা হচ্ছে সেই পরম্পরাটা কতটুকু, পরম্পরা সেটাই যেটা ইদানিং কালে চলে আসছে, জাস্ট কিছুদিনের জন্য নবীন, তাকে কিন্তু আমরা পরম্পরা বলতে পারবো না। বরং যা কিনা আমাদের শাস্ত্রোক্ত প্রথম থেকে চলে আসছে সেটাকে কিন্তু আমরা পরম্পরা বলবো। এই কথাটাই মহর্ষি বলেছেন। সুতরাং আর্য সমাজ কিংবা অগ্নিবীর পরম্পরাবাদ মানে না বা পরম্পরাকে খণ্ডন করে, তার কিন্তু কোন রকম ভিত্তি নেই। অনেকে দেখা যায় শ্রীমদ ভগবত গীতা বা নিরুক্ত অনুযায়ী দেখানোর চেষ্টা করে যে নিরুক্তে বলা হয়েছে যে পরম্পরা অনুযায়ী চলতে হবে। আমরা তো পরম্পরা সেটা খণ্ডন করছি না, বরং পরম্পরা মধ্যে আমরা যে বলছি যে কিছু কিছু পরম্পরা নামে যেগুলো চলছে তার কতটুকু সঠিক কতটুকু ভ্রান্ত। যেটা কিনা সঠিক সেটাকে মানতে হবে, যেটা সঠিক নয় সেটাকে মানা যাবে না। যেরকম এখন যেটা কিনা ভুল পরম্পরার আদলে বা পরম্পরা নামে সেটা মানা উচিত। যেরকম মহর্ষি একটা উদাহরণ দিয়েছে যে পিতা যদি ভালো হয় তাহলে পুত্র খারাপ বা পুত্র দুষ্ট, এবং পুত্র যদি দুষ্ট হয় পিতাও দুষ্ট দেখা যায়। আবার কখনো কখনো দেখা যায় পিতা পুত্র উভয়ই শ্রেষ্ঠ এবং উভয়ই দুষ্ট। তাহলে আমরা কি করব? মহর্ষি মনু কি বলেছেন, এটা মনুস্মৃতির 4র্থ অধ্যায় 178 নম্বর শ্লোক। সেখানে মহর্ষি মনু বলেছেন, যে পথে পিতা এবং পিতামহ চলেছেন সেই পথে সন্তানও চলবে। জ্ঞানাস্য পিতর ইয়াতা ইয়েন ইয়াতা পিতামহা তেন ইয়াত সাতাম মার্গম তেন গচ্ছন্নরিষ্যতে।
কিন্তু তারা কি সাতাম যদি সৎপুরুষ হয়, এখানে কিন্তু লেখা আছে, অর্থাৎ যদি পিতা এবং পিতামহ সৎপুরুষ হয় তবে তাদের পথে চলবে, যদি পিতা এবং পিতামহ দুষ্ট হন তবে তাদের পথে কখনো চলবে না, কারণ শ্রেষ্ঠ ধর্মাত্মা এবং পুরুষ দিগের পথে চললে কখনো দুঃখ হয় না। এখন এই যে আমরা যে পরম্পরার কথা বলছি, যে বর্তমানে আমরা যদি দেখি যে পরমেশ্বর কর্তৃক প্রকাশিত বেদোক্ত বাক্যই হচ্ছে সনাতন, যা বেদ বিরুদ্ধ তা কখনো সনাতন হতে পারে না। এরকম কি সকলেরই স্বীকার করা কর্তব্য। এই জন্য আমাদের উচিত যে বর্তমানে যে পরম্পরা নামে বা যা কিছু চলছে এর মধ্যে যেটা কিনা ভালো, যেটা কিনা বেদানুকূল সেটাকে গ্রহণ করা, এবং যেটা কিনা দুষ্ট সিদ্ধান্ত বা যেটা কিনা ভ্রান্ত এই ধরনের সিদ্ধান্তকে ত্যাগ করা। একটি প্রশ্ন এসেছে মূর্তি পূজা সম্পর্কে কিছু বলেন। প্রতিমা পূজা আদির যে বিষয় রয়েছে এটা তন্ত্র এবং পুরাণ অনুযায়ী হয়ে থাকে, বেদে অষ্টাঙ্গ যোগাদি বা ধ্যান কিংবা উচ্চতর মার্গের যে উপাসনা সেটি অনুমোদিত হয়েছে। খুশি, নমস্কার। নমস্কার, আমাদের লাইভে আপনাকে স্বাগত। তপন কুমার সরকার নমস্কার, শান্ত কুমার দাস নমস্কার। আর বাকি যারা রয়েছেন আমাদেরকে একটু জানাবেন যে আপনারা আমাদের কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। এই আমাদের যদি আমরা দেখি সামগ্রিকভাবে পরম্পরা বা এই বিষয়টার অবস্থা। এখন অনেকে যখন বলেন যে পরম্পরাকে অবশ্যই স্বীকার করতে হবে এবং পরম্পরা ব্যতীত কোনো ভাষ্য কিংবা ব্যাখ্যা গ্রহণযোগ্য না, তখন প্রশ্ন আসে যে প্রকৃতপক্ষে যদি বেদ একটি হয়, তার সিদ্ধান্তও যদি এক হয়, তবে পরম্পরা বা এতগুলো পরম্পরা হবে কেন? সেখানে তো একটা ঐক্য থাকা উচিত, কেননা একটা বেদের সিদ্ধান্ত নিশ্চয়ই আলাদা রকম হবে না। যদি আমরা আলাদা রকম ধরি, যেরকম ব্রহ্মসূত্র যেটা কিনা আমরা বলছি যে বেদান্তের বা উপনিষদের চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করে, তাহলে উপনিষদের মধ্যে প্রকৃতপক্ষে কি তাৎপর্য বিহিত হয়েছে সেটাই কিন্তু স্বীকার করতে হবে। আমরা যদি একটা আলোচনা একটা উদাহরণ দেই, ধরা যাক কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি বেদের সিদ্ধান্ত নিশ্চয়ই আলাদা রকম হবে না, প্রত্যেকটা সিদ্ধান্ত নিশ্চয়ই কি একই রকম হবে। অনেকে বলতে পারেন যে না, যার যার অনুভূতি বা আধ্যাত্মিকতার স্তর যেহেতু ভিন্ন, তাই তাদের উপলব্ধিটাও ভিন্ন। এখন আপনাদের এই যুক্তি অনুযায়ী যদি বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ কিংবা অদ্বৈতবাদ সমগ্র যেগুলি কিনা একটা অপরটার কিন্তু বিরোধী, সেগুলো যদি সবগুলি মান্য হয়ে থাকে, তাহলে একই যুক্তিতে কেন ত্রৈতবাদ কিংবা আর্য সমাজের যে সিদ্ধান্ত রয়েছে সেটা মান্য হবে না? কেননা আপনাদের বক্তব্য অনুযায়ী যে আমরা একই সিদ্ধান্তের কথা যদি বলি, সকলের জন্য সকল সিদ্ধান্তই সেখানে মান্য। আর যদি বলা হয় যে না, যে ব্রহ্মসূত্রে অদ্বৈতবাদের সিদ্ধান্তটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট এবং সেই সিদ্ধান্তটাই হচ্ছে মূল, তাহলে তো প্রশ্ন আসে যে অদ্বৈতবাদ যদি চূড়ান্ত রকমের সত্য হয়ে থাকে তাহলে বাকিগুলো নিশ্চয়ই মিথ্যা, কারণ একাধিক ভাবে বা একই সাথে তো সত্য হতে পারে না সকল সিদ্ধান্ত, তাই না? এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে প্রকৃত পক্ষে এই যে পরম্পরার কথা বারংবার বলা হচ্ছে তাদের নিজেদের মধ্যে ঐক্য বিদ্যমান কিনা। আপনাদের জন্য একটি সুন্দর আমি একটা সিস্টেম দেখাই। যেরকম আমরা বর্তমানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্রীমদ ভগবত গীতা, এটা ইসকন কর্তৃক প্রকাশিত। এখানে গুরু পরম্পরা একটি লিস্ট দেওয়া আছে এবং এখানে কি দেওয়া আছে যে শ্রীমদ ভগবত গীতা ৪র্থ অধ্যায়ের ২য় যে শ্লোক, যে এবং পরম্পরা প্রাপ্ত মিমাম রাজার সায়া বিদু, অর্থাৎ এখানে এইটা রেফারেন্সে কি বলেছেন যে ভগবত গীতা যথাযথ নিম্নোক্ত গুরু পরম্পরা ক্রমে প্রাপ্ত হয়েছে। মজার বিষয় এই যে আমরা একটুখানি একটা জিনিস আলোচনা করি। দেখুন এখানে তারা কোন রেফারেন্সটা দিয়েছেন, ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ২য় যে শ্লোকটি রয়েছে সেটি। এখানে পরম্পরা শব্দটি দিয়ে তারা পরবর্তীতে ভগবত গীতা নিম্নোক্ত গুরু পরম্পরায়, অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী শ্রীমদ ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ২য় এই যে শ্লোক, এখানে ভগবত গীতার পরম্পরা রয়েছে। আমরা যদি এবার শ্রীমদ ভগবত গীতা ৪র্থ অধ্যায়ের ক্ষেত্রে একটু যাই, একটা বিষয় দেখুন। এখানে ৪র্থ অধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন, ৪র্থ অধ্যায়ের প্রথম যে শ্লোক, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছেন। তাহলে প্রথমে আমি কাকে পাচ্ছি এখানে? সূর্যদেব বিবস্বান। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, তাহলে বিবস্বানের পরে পাচ্ছি মনু, এবং মনুর পরবর্তী তাকে পাচ্ছি কি ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুর পরবর্তীতে আমরা যদি পরবর্তী শ্লোকের ক্ষেত্রে দেখি যে এভাবে পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই চরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন এবং কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল। তাহলে এই যে তারা যে শ্লোকটি দিয়েছে, এই শ্লোকের মধ্যে আমরা প্রথম যে শ্লোকটি দেখি তার সাথে যদি কম্বাইন করি তাহলে কোন সিদ্ধান্তটি পাচ্ছি, যে সেখানে সূর্যদেব বিবস্বানের উল্লেখ পাচ্ছি, পাশাপাশি মনুর উল্লেখ পাচ্ছি, পাশাপাশি ইক্ষ্বাকুর উল্লেখ পাচ্ছি। অর্থাৎ এই শ্লোকটি, অর্থাৎ তারা গীতাতে যে ৪র্থ অধ্যায়ের ২য় শ্লোকটি দিয়েছেন, সেই শ্লোকটিকে যদি আমরা একত্রে আলোচনা করি তাহলে সেখানে আমরা কি পাবো? সেখানে স্পষ্টত ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ৩ জন এর নাম উল্লেখ আছে, অথচ
আমরা যদি পরবর্তীতে যে আমাদের এখানে যে গুরু পরম্পরা লিস্টে এখানে দেওয়া আছে ইসকনের যে গীতার মধ্যে যদি আমরা দেখি, সেই ইসকনের গীতার যে গুরু পরম্পরা লিস্ট সেখানে কি দেওয়া আছে, একটুখানি আপনারা অপেক্ষা করুন। আচ্ছা, সেই জায়গাতে আমরা দেখেছিলাম ইক্ষ্বাকু থেকে শুরু করে অন্য সবার নাম, কারণ তারা বলবেন, কারণ এখানে কিন্তু তারা শ্রীমদ ভগবদ্গীতার যথাযথ পরম্পরায় এই শ্লোকটি উদ্ধৃত করেছে, দ্বিতীয় শ্লোক। তাহলে প্রথম শ্লোকের মধ্যে আপনারা এখানে দেখুন তো, এই যে ব্রহ্মা, শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, বেদব্যাস, মধ্বাচার্য। মধ্বাচার্য তো হচ্ছে এই দেখা যাচ্ছে যে 1000 খ্রিস্টাব্দের পরে। তাহলে এই মাঝখানে কোন জায়গাতে ইক্ষ্বাকু কিংবা মনু কিংবা বিভূষণে কেন উল্লেখ নেই? কারণ এই রেফারেন্সটাকে যদি আমি মানে ধরি এবং এটাকে যদি আমি পরম্পরা প্রমাণ হিসেবে ধরি, তাহলে এই জায়গাটাতে অবশ্যই আমরা কি বলবো, এই জায়গাটাতে ইক্ষ্বাকু কিংবা বলা যেতে পারে সেখানে মনু, এদের তো উল্লেখ অবশ্যই থাকা উচিত। তাহলে তাদের উল্লেখ কেন আমরা এখানে পাচ্ছি না? এই কথাটা কিন্তু আমাদের অবশ্যই ভেবে দেখার এখানে আয়োজন বা প্রয়োজন রয়েছে। আপনাদের যদি এই বিষয়ে হচ্ছে কোনো প্রশ্ন থাকে যে এখানে কেন নেই এবং আপনাদের যদি কোনো উত্তর থাকে, আপনারা কিন্তু দিতে পারেন। আমরা এখানে আপনাদের প্রথমেই এখানে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন ব্যাখ্যার জন্য, আমরা একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সরাসরি এখানে যুক্ত হতে পারেন। আশা করছি এখানে আপনারা এই কাজটি করতে পারবেন। আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন জয়চন্দ্র দাস, হৃদয় রয় অভি, এই বিষয়ে রয়েছেন, আর যে শুভ তিনি যুক্ত হয়েছেন। নির্মলশীল তিনি প্রশ্ন করেছেন যে ভাগবত এবং ভাগবত পুরাণকে আলাদা আলাদা পুরাণ? না, ভাগবত বলতে শ্রীমদ ভাগবত যেটাকে আমরা বিষ্ণু ভাগবত বলে থাকি, সেটা একটা পুরাণ। মহাভাগবত নামে একটা আছে, সেটা একটা শাক্ত পুরাণ। দেবী ভাগবত নামে একটা পুরাণ আছে, সেটাও একটা শাক্ত পুরাণ। তবে নর্মালি আমরা বর্তমানে ভাগবত বলতে যেটা বুঝে থাকি সেটা বিষ্ণু ভাগবত বা শ্রীমদ ভাগবতকে বুঝে থাকি। হরির নামকে আসলে মন্ত্র এটি কলিযুগের জন্য শ্রেষ্ঠ, এটা গৌড়ীয় বৈষ্ণব এবং কলি সন্তন উপনিষদের মধ্যে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী হচ্ছে তাদের বক্তব্য। বেদে এবং সর্বশাস্ত্রে গায়ত্রী মন্ত্রকেই মহামন্ত্র বলা হয়েছে। As per অগ্নিবীর, there is no existence of মনু এবং শতরূপা। মনুর ইতিহাস যদি কেউ অগ্নিবীর যদি নাই মেনে থাকে, তাহলে সেই জায়গাটাতে কেন মহর্ষি মনুর কথা আমরা মনুস্মৃতি স্বীকার করছি? মনু এবং শতরূপার যে অস্তিত্ব বা যে বিষয়টা, সেটা আমরা প্রথম যে আদি নারী পুরুষ বা ব্রহ্মা থেকে সরাসরি দ্বিধা বিভক্ত হয়ে দুজন নারী পুরুষ তৈরি হয়েছেন, আমরা সেই জায়গাটাতে এক্সিস্টেন্সকে অস্বীকার করছি। মনু, ব্রহ্মা, নারদ প্রভৃতির কোথায় পাবো বিস্তারিত? এটার উল্লেখ আপনি উপনিষদের ক্ষেত্রে পাবেন, মুন্ডক উপনিষদে পাবেন। নারদের যে বিস্তারিত পড়েছে এটা ছান্দোগ্য উপনিষদে পাবেন। মনুর উল্লেখ আপনি পাবেন ব্রাহ্মণ গ্রন্থে, মনুস্মৃতিতেও পাবেন। এর পরবর্তী যে আমরা এখানে আলোচনা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আমরা যে আলোচনার প্রসঙ্গে এখন আসছে যজুর্বেদের করপাত্রী যে ভাষ্য, এটা হচ্ছে অদ্বৈতবাদীদের কর্তৃক প্রচারিত। এই করপাত্রী ভাষ্যের মধ্যে মূলত কি আছে? আমরা দেখতে পাচ্ছি যে বাসনে মাধ্যন্তিন শুক্ল যজুর্বেদ সংহিতা করপাত্র ভাষ্য সামান্বিতা, এবং এখানে প্রকাশিত হয়েছে বিজয়া দশমী 2043 বিক্রমাব্দে। এখানে আমরা যে করপাত্রীর কথা উল্লেখ পাচ্ছি, এখানে আমরা প্রথমে একটু দেখি তারা কি বলেছেন। তারা বলেছেন যে চতুর্বেদ বা সর্বদর্শন পার্বে সায়নাচার্য উব্বট, আবারও বলছি সায়নাচার্য উব্বট বেঙ্কট মাধব আদি প্রাচীন প্রামাণিক আচার্য গণেরই যে হচ্ছে কি ভাষ্য, তারা সেটাকে বলেছে কি প্রামাণিক। আমি আবারও বলছি তারা সেটাকেই বলেছে প্রামাণিক। আর পরবর্তীতে বলেছে জ্ঞান কাণ্ডে অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, দ্বৈত ইত্যাদি মতভেদ রয়েছে। এবং তারা কি বলেছেন যে বেদ মন্ত্রে প্রাচীন আচার্য দ্বারা করা যজ্ঞাদি যে কর্মকাণ্ড পরাকর্ত, সেগুলি হচ্ছে কি বাস্তবিক। এবং তারা, আমি আবারও বলছি যে সায়ন, উব্বট, মহিধর, বেঙ্কট মাধব প্রভৃতি আচার্যগণের যে শিক্ষা, ব্যাকরণ, প্রাতিশাক্য, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি বেদাঙ্গ সম্মত যে ভাষ্য রয়েছে, তারা সেটাকে কি সমর্থন করেছে। এবং এই জায়গাতে তিনি স্পষ্টত ভাবে লিখেছেন যে ব্রহ্মলীন, আমি আবারও বলছি শ্রী নিরঞ্জন দেবজি তীর্থ, যিনি কিনা শঙ্করাচার্য ছিলেন, তিনি বলেছেন যে ব্রহ্মলীন ধর্ম সম্রাট করপাত্রী মহারাজ শঙ্করাচার্য স্বয়ং শিবাবতার বলে স্বীকৃত। এবং তিনি পূর্ব যে শঙ্করাচার্য রয়েছেন বা আদি যে শঙ্করাচার্য, তারই প্রতিনিধি রূপে পরিগণিত হন। তাহলে তিনি যেহেতু বলেছেন যে ধর্ম সম্রাট করপাত্র স্বামী তিনি হচ্ছেন যে ব্রহ্মলীন, তার মানে কি ব্রহ্মলীন তো যে কোনো ব্যক্তি হতে পারবে না। নিশ্চয়ই যেটা যারা সত্য কথা বলেছেন এবং যার বক্তব্য সত্য এবং সর্বাংশে মান্য, তিনি তো ব্রহ্মলীন হবেন।
কারণ যদি কেউ ভ্রান্ত কথা বলে তার তো ব্রহ্মলীন হওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে এই যে শুক্ল যজুর্বেদ কথা বলেছেন, তাহলে মহিধর উব্বট বা বেঙ্কট মাধব, তাহলে আমরা একটু পড়ি মহিধর উব্বটের মধ্যে কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা দেখাচ্ছি শুক্ল যজুর্বেদ সংহিতা। এখানে মহিধর এবং উব্বটের যে হচ্ছে ভাষ্য এবং তার যে একটা তত্ত্ববোধনী যে হিন্দি ব্যাখ্যা অর্থাৎ অনুবাদ, সেই অনুবাদটা সহ আছে। এবার আমরা এর যে হচ্ছে 23 নাম্বার অধ্যায়, সেই 23 নাম্বার অধ্যায়ে যাব। 23 নাম্বার অধ্যায়ের আমরা অশ্বমেধের যে যজ্ঞ আছে, অশ্বমেধের যজ্ঞে যাব। সেই অশ্বমেধ যজ্ঞের মধ্যে কি বলা হচ্ছে, যে অশ্বমেধ যজ্ঞের 23 নাম্বার অধ্যায়ের 20 নাম্বার মন্ত্র অনুবাদ। আবারও বলছি, করপাত্রী স্বামী যিনি কিনা ব্রহ্মলীন বলা হচ্ছে, অদ্বৈতবাদীরা যায় যেটা কিনা মানতে একদম বাধ্য। আমি আবারও বলছি, করপাত্রী স্বামী যা কিনা অদ্বৈতবাদীরা মানতে বাধ্য, কেননা তাদের গুরু বলেছেন ব্রহ্মলীন। তাহলে সেই উব্বট ভাষ্য কি বলা হচ্ছে, যে হে অশ্ব, আমরা কি যে অর্ধজ বা অশ্ব মহিষীকে কি বলা হচ্ছে, যে অশ্বকে বলা হচ্ছে যে অশ্ব মহিষী অর্থাৎ রাজার যে স্ত্রী, তার সাথে যে তার সমাগম, সেই সমাগমের উল্লেখ এই জায়গাতে স্পষ্ট ভাবে লেখা হয়েছে। এই কথাটি আসলে বলাটাও হচ্ছে অনেকটা লজ্জাস্কর। শুধু তাই নয়, এই অশ্বের যে হচ্ছে এখানে কি বলা হচ্ছে, যে মহিষী অশ্বের পাশে শোবে এবং অশ্বের কি করবে, অশ্বের যে লিঙ্গ সেটাকে নিজের দিকে গ্রহণ করবে। এই ধরনের ভাষ্যকে তারা বলছেন কি, এখানে দেখুন যে যজমান ঘোড়াকে বলবে এবং সোজা কি করবে, এবং মহিষী যে হচ্ছে স্ত্রী লিঙ্গ সেটাকে হচ্ছে নিজের যে অশ্বের যে লিঙ্গ আছে সেটাকে হচ্ছে প্রবেশ করাবে। তাহলে এই জাতীয় যে বক্তব্য, এবং এটাকে অদ্বৈতবাদীরা সরাসরি বলছে, যেটা প্রামাণিক ভাষ্য এবং তাদেরকে মানতে হবে। তাহলে নিশ্চয়ই অদ্বৈতবাদী যারা আছে তাদের এটা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই, কারণ তারা মানে যে বেদের মধ্যে এই ধরনের অশ্লীল কথা রয়েছে, কারণ তাদের ভাষ্য, তাদের ব্যাখ্যা, তাদের প্রত্যেকটা জিনিস এই ধরনের বিষয়গুলিতে পরিপূর্ণ, এবং এই জিনিসটা তাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। করপাত্রী স্বামীর ভাষ্য যদি আমরা সংস্কৃত ভাগটা দেখি, সেখানেও তিনি কপি পেস্ট করে একই রকম অর্থ দিয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, যে প্রকৃতপক্ষে শায়নাচার্যের বেদের মধ্যে কিংবা উব্বট ভাষা দিয়ে যত ধরনের অশ্লীলতা যা কিছু আছে, সবকিছু অদ্বৈতবাদী বা যারা রয়েছে তাদের পরম্পরা অনুযায়ী মান্য। এটাই যদি পরম্পরার প্রকৃষ্ট ধরনের নমুনা হয়, তবে সেই পরম্পরার প্রতি আপনাদের বক্তব্য কি থাকবে, আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আমরা যদি দেখি আরেকটা বিষয়, যে করপাত যারা আমাদের এই যে মহাপুরুষ বা বলা হচ্ছে পূজ্য, তারা প্রকৃতপক্ষে কি ধরনের বক্তব্য আমাদের জন্য প্রদান করেন, একটু আমরা দেখি। আমরা সকলেই জানি যে বর্তমান সমাজে রামকৃষ্ণ মিশন রয়েছে। রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দকে সপ্তর্ষি মন্ডলে একজন ঋষি বা তারকে পূজা করা হয়। এই বিষয়ে গোবর্ধন মঠের শঙ্করাচার্য, পূজ্য শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন, আসুন আমরা একটু দেখি। विवेकानंद जी दार्शनिक धरातल पर भगवान शंकराचार्य को ही मानते थे, निर्विवाद सत्य। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী নিশ্চলানন্দ বলছেন যে দার্শনিক ভাবে স্বামী বিবেকানন্দ শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ, সেই অদ্বৈতবাদকে স্বীকার করতেন। श्री रामकृष्ण जी के शिष्य होने के कारण देवी देवताओं के पूजन में भी आस्था रखते थे। এবং শ্রী রামকৃষ্ণ যেহেতু তিনি শিষ্য ছিলেন, তাই দেব দেবীর পূজা তাতেও কি তার আস্থাশীলতা ছিল। लेकिन सनातन परंपरा से वर्णाश्रम व्यवस्था को नहीं मानते थे। কিন্তু শঙ্করাচার্যের বক্তব্য হচ্ছে যে সনাতন পরম্পরার যে বর্ণাশ্রম ব্যবস্থা, অর্থাৎ অদ্বৈতবাদী বা স্মার্ত মতবাদ অনুযায়ী জন্মভিত্তিক যে বর্ণাশ্রম, সেই বর্ণাশ্রমকে কিন্তু তারা সেই সম্পর্কে কি বলেছেন, যে বিবেকানন্দ সেই সনাতন, আবারও বলছি, সনাতন পরম্পরার মধ্যে যে বর্ণাশ্রম, অর্থাৎ তাদের মধ্যে যে জন্মগত যে বর্ণাশ্রম, সেটিকে বিবেকানন্দ মানতেন না। অতএব এক্ষেত্রে কি প্রমাণিত হচ্ছে, যে স্বামী বিবেকানন্দের সম্পর্কে পূজ্য শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলছেন যে যদিও তিনি অদ্বৈতবাদী এবং দেবদেবীর পূজাতে আস্থাশীল ছিলেন, কিন্তু সনাতন পরম্পরা তাদের বক্তব্য অনুযায়ী যে জন্মগত বর্ণবাদ, সেটাকে স্বামী বিবেকানন্দ স্বীকার করতেন না। यही उनमें एक चमत्कार था जिसके बल पर विदेशों ने और भारत ने उनको इतना ख्यापित किया। এবং তার বক্তব্য অনুযায়ী যে এই যে ব্যাপারটা, অর্থাৎ এই যে তাদের মতে যে সনাতন পরম্পরা জন্মভিত্তিক বর্ণবাদ, সেটাকে না মানার কারণেই স্বামী বিবেকানন্দকে বিদেশে এবং দেশে এত জনপ্রিয়তা এসেছে। उनके ज्ञान विज्ञान का चमत्कार कुछ नहीं था। অর্থাৎ নিশ্চলানন্দ সরস্বতীর মধ্যে মত অনুযায়ী স্বামী বিবেকানন্দের মধ্যে জ্ঞান বিজ্ঞানের কোন চমৎকার কিংবা অভূতপূর্ব যে বিষয়, সেটা ছিল না। যারা কিনা রামকৃষ্ণ মিশনের সম্মানিত ভক্তগণ রয়েছেন, তারা একটু আমাকে জানাবেন যে পূজ্য শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি মতামত। এখানে
এখানে একটা বক্তব্য আমি বলি, কে বলছেন লীন হয়েছে, এর পক্ষে কোনো যথার্থ প্রমাণ পাওয়া যায়নি। এখন যথার্থ প্রমাণ পাওয়া যদি যায় বা না যায়, এটা তো তাদের পরম্পরা অনুযায়ী তারা স্বীকার করে এবং তারা स्वीकार করতে বাধ্য। ज्ञान विज्ञान उनके पास था, लेकिन वो चमत्कार जिसके बल पर अब तक वो प्रतिष्ठित हैं, घर घर में चर्चित हैं, विश्व में चर्चित हैं, वो सनातन वर्णाश्रम व्यवस्था के प्रति घोर अनास्था। অর্থাৎ নিশ্চলানন্দ সরস্বতীর মতে বর্তমান সমাজে যে স্বামী বিবেকানন্দের চর্চা, সেটা শুধুমাত্র তার জ্ঞান বিজ্ঞান যেটা কিনা স্বামী বিবেকানন্দ ছিল তার বলে নয়, বরং এই যে বর্ণাশ্রম, যে জন্মভিত্তিক বর্ণাশ্রম, তার প্রতি যে ঘোর অনাস্থা ছিল। স্বামী বিবেকানন্দ যে জন্মগত বর্ণবাদ কিংবা অস্পৃশ্যতার বিরোধী ছিলেন, এই ঘোর যে অনাস্থা, এই অনাস্থার কারণেই মূলত তার খ্যাতি হয়েছে। समझ गए? आज भी जो चमकना चाहे वो मनुवादी अपने को न कहे न माने, चमक जाएगा। তো এই যে ডকুমেন্টগুলি, আমরা আবারও বলছি, ডকুমেন্টগুলি সরাসরি কিন্তু আমরা সংগ্রহ হচ্ছে প্রামাণিক উৎস থেকে করেছি, যদি এডিট আমাদের এগুলি নিজস্ব না। তবে এই বক্তব্যগুলিতে কোনো প্রকার কোনো ভ্রান্তি বা কোনো কিছু কিন্তু নেই। এর পরবর্তীতে আমরা পূজ্য শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর আরেকটি বক্তব্য আমরা দেখব। এই বক্তব্যটি তিনি কোন প্রসঙ্গে দিয়েছিলেন? এই বক্তব্যটি তিনি দিয়েছিলেন যে এই যে শঙ্করাচার্য, যে পূজ্য শঙ্করাচার্যজি, তার যে নিশ্চলানন্দ, যে আমরা জানি যে কিছুদিন আগে অল্ল পরিনিষদ যে বিষয় রয়েছে, পূজ্য শঙ্করাচার্য তিনি বলেছেন যে আল্লাহ যে শব্দটি, অনেকে চার্য সমাজে নানা বিষয়ের প্রতি আক্ষেপ করেন যে আমরা বিভিন্ন, যে আমাদের কোনো কেউ কোনো দেখা গিয়েছে বিদ্বান, তিনি হয়তো চেষ্টা করেছেন, আমরা যে সর্বাংশ সবগুলি স্বীকার করছি তা না। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেহেতু শঙ্করাচার্যরা স্বয়ং শিবাবতার এবং সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে নিজেদেরকে দাবি করেন, তাদের বক্তব্য নিশ্চয়ই তাদের অনুসারে মানতে বাধ্য। দেখুন তিনি কি বলেছেন। का शब्द है, उसका अर्थ होता है शक्ति। আবারও अल्लाह संस्कृत का शब्द है, उसका अर्थ होता है शक्ति। তাহলে এই বক্তব্যটি সম্পর্কে আপনাদের কি মতামত, আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি সিদ্ধান্ত। শুধু তাই না, আমরা যদি আরেকটা ব্যাপার দেখি, এই যে আমাদের শঙ্করাচার্য বর্তমান সময় যারা রয়েছেন, তারা যে শূদ্রের যে বেদাধিকার, এই সম্পর্কে তাদের কি বক্তব্য ছিল একটু আমরা দেখি, এবং সেই বিষয়ে আমরা হচ্ছে একটা সরাসরি দেখব সেই প্রমাণটা। যদি আমি জানি না এটার জন্য রেস্ট্রিকশন আসতে পারে কিনা, তারপর আমরা একটু সেই সময়টা একটু নিব আপনাদের কাছে, আমরা জানি। তবে এই ক্ষেত্রে আমরা যদি দেখি, ইসকনের যে হচ্ছে শিব সম্পর্কিত যে চর্চা, সেই চর্চাটা কিরকম এবং এই চর্চাটা কিনা সবাই মানে কিনা। God, but not quite. It's a big topic, cannot be discussed in a short time, but he's almost there. अब सती ने कहा मेरी बहनें आएंगी, उसका सारा परिवार आएगा, मुझे उनसे मिलना है। और शंकर जी ने कह दिया नहीं जाना है, तो पार्वती की आंखें लाल हो गई और शंकर को भस्म कर दी। सती की अब आंखें लाल हो गई, मना कर दी तो पार्वती गुस्से हो गई। शंकर जी ने कहा इतना ये क्रोध करेगी, अब जिएगी नहीं, मरेगी जरूर। मरना ही है तो अपने बाप के घर में मरे, मेरे घर में क्यों? व्रजवासियों का तो आशीर्वाद लेने शिव जी आते हैं, अपनी भक्ति बढ़ाने के लिए। शिव जी भगवान की रासलीला में प्रवेश करना चाहते थे, उनको प्रवेश भी नहीं मिला। वो गोपियों की चरण रज चाहते। पर हुआ क्या? शिव ज्वर छोड़े, उसका विष्णु जी ने विष्णु ज्वर छोड़ दिया और वो इनके शिव ज्वर को मिटिगेट कर गया। तो ये दिखा दे देखो हम हार गए। ये लड़ते भी इसलिए हैं, हारने के लिए लड़ते हैं, तब बता दे देखो हम हार गए भाई। তো বুঝতে পারছেন, যেখানে কিনা হচ্ছে শিব পরমেশ্বর একটি গুণবাচক নাম, সেই জায়গাতে এই ধরনের বক্তব্যগুলি কতটা বিভেদ সম্পন্ন, এবং সবার বিষয় হচ্ছে সবাই কিন্তু নিজেদেরকে পরম্পরা যে বাদী বা পরম্পরার একজন দাবিদার হিসেবেই কিন্তু বলছেন। তাহলে কোনটা সঠিক পরম্পরা, এই বিষয়ে কিন্তু জানা যথেষ্ট পরিমাণে অবকাশ রয়েছে। শুধু তাই নয়, আমরা আরেকটা দেখবো যে নিশ্চলানন্দ সরস্বতী তিনি যে যাননি রাম মন্দির উদ্বোধনে, সেই রাম মন্দির উদ্বোধনে না যাওয়ার পক্ষে তিনি কি কারণ দেখিয়েছেন। आदित्यनाथ योगी पीठ को विलुप्त करना चाहते हैं, आतंकवादियों के ठेकेदार हैं। बाहर से लगता है कि आतंकवाद का दमन कर रहे हैं, लेकिन आतंकवादियों के सरगने को पूरी पीठ का शंकराचार्य बना के घुमा रहे, 4-4 गनर दे रखा है। অর্থাৎ শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর মতে
যদিও হচ্ছে মনে হয় যে যোগী আদিত্যনাথ তিনি হচ্ছেন যারা হচ্ছে দুর্বৃত্ত রয়েছে তাদের দমন করছেন, প্রকৃতপক্ষে তিনি দমন করছেন না, বরং নকল শঙ্করাচার্য বানিয়ে চারিদিকে ঘুরিয়ে বেড়াচ্ছেন। তাহলে যারা কিনা ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তাদের এই বক্তব্যগুলিকে ভেবে দেখার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। अपनी इस पिशाच वृत्ति को 3.5 दिनों के अंदर बंद करें, अन्यथा काल भैरव उनको दंड दिए बिना नहीं रहेंगे। मोदी जी वो भी साहब তো আমরা সামগ্রিকভাবে দেখতে পেলাম যে এই জায়গাতে তাদের যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটা আসলে বেসলেস। এই ধরনের কোন রকম কোনো ঘটনায় কি প্রকৃতপক্ষে ঘটেনি। আর আরেকটা জায়গাতে আমরা দেখবো যে এবার হচ্ছে রামানুজ পরম্পরার বলে যিনি দাবি করেন অর্থাৎ শ্রী রাঘবাচার্য, তিনি বেদ ভাষ্য সম্পর্কে বা কোন ভাষ্য সম্পর্কে কি বলেছেন আমরা এই বিষয়ে একটা ক্লিপ দেখে নিব। তার যে পরম্পরাগত ভাষ্য সম্পর্কে যে অপযুক্তি তার সম্পর্কে একটি ক্লিপ দেখব। परंपरा में सांप्रदायिक होना ही श्रेष्ठ माना जाता है, सांप्रदायिकता ही गुण है और संप्रदाय की परंपरा के अनुकूल अर्थ ही प्रामाणिक अर्थ माना जाता है। इसीलिए आज तक वेद के ऊपर तो बहुत लोगों ने व्याख्या लिखी। ओहो, अच्छा 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 अच्छा। आचार्य दयानंद सरस्वती ने भी लिखा, आज भी कितने लोग लिख रहे हैं, लेकिन किसी को कोई मान्यता नहीं मिली। क्यों? बोले सब ने परंपरा से हट करके लिखा, दयानंद सरस्वती ने भी वही किया। इसीलिए आज तक विद्वानों के जगत में, पारंपरिक विद्वानों की दृष्टि में उस भाष्य का कोई मूल्य नहीं रहा, वो कूड़ा है। और जो परंपरागत है, सायण भाष्य, उब्बट का भाष्य, महीधर का भाष्य, जो सांप्रदायिक सिद्धांत की परंपरा से चला आया, आज उसी भाष्य को प्रामाणिक आज भी माना जाता है। भले दयानंद सरस्वती जी ने बहुत बड़ा भाष्य लिख दिया, लेकिन विद्वानों की दृष्टि में उसका कोई मूल्य नहीं है आज भी। सड़ी के अब तो सच बोल दे, भोसड़ी के, ये तो तुमको मार के गाड़ देंगे वहीं पे हम। तुम्हारी इस एक गलती से कितना तमाशा हो, मजा नहीं तुम्हें। তাহলে এই যে বক্তব্যগুলি যে সায়ন ভাষ্যের যে তারা অন্ধ সমর্থন করছেন, অথচ সায়ন ভাষ্যের মধ্যে যে অশ্লীলতা, গোহত্যা বা এই জাতীয় বিষয়গুলি রয়েছে, এটা কি সনাতনীদের জন্য কল্যাণকর হচ্ছে? আপনাদের কি মতামত? আমরা আরেকটি বক্তব্য দেখব, সেটা হচ্ছে যে শঙ্করাচার্য যে আমরা দেখলাম নিরঞ্জন দেবতীর্থ বা তার সময়কার যে তিনি ছিলেন, যে ব্রহ্মলীন বলে দাবি করা হয়েছে যে করপাত্রী স্বামীর, তারই একজন শিষ্য এবং কাশী বিদ্যুৎ পরিষদের, তিনি অস্পৃশ্যতার যে ব্যাপারটি সেটিকে কিভাবে সমর্থন করেছেন। आज शर्मा शास्त्री है, मैं स्वामी करपात्री जी महाराज का शिष्य हूँ। और আমরা দেখতে পেলাম এখানে যে বক্তা তিনি কি করেছেন, যে করপাত্রী মহারাজের শিষ্য বলে নিজেকে পরিচয় দিয়েছেন। ये जो तुलसी मानस मंदिर है, इसका मैं अधीक्षक हूँ। এবং তুলসী মানস যে মন্দির তার প্রধান পুরোহিত। और काशी के जो विद्वानों की मंडली है, श्री काशी विद्वत परिषद का मैं महामंत्री हूँ। আর কাশী বিদ্যুৎ পরিষদ, যেটা নিয়ে বর্তমানে পরম্পরাবাদীরা প্রচুর পরিমাণে হচ্ছে আর কি লম্ভজম্প করেন, তারা সেটারই সেক্রেটারি। তাহলে দেখুন তাদের কি মতামত। मैं कट्टर हिंदू ब्राह्मण हूँ, छुआछूत जात पात मानता हूँ। এবং তিনি কি বলেছেন যে তিনি কট্টর হিন্দু এবং তিনি छुआछूत অর্থাৎ যেটা কাস্ট এবং যে অস্পৃশ্যতা সেটাকে তিনি স্বীকার করেন। कई ऐसे काम हैं जो हम पढ़कर कर सकते हैं। ऐसा नहीं, हम ये तो हमारी थ्योरी नहीं है, हमारी कई जन्मों की थ्योरी है। शूद्र जाति मिली क्यों, स्त्री जाति मिली क्यों, वैसे शूद्र को अधिकार नहीं है। দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে যে সিমিলারলি শূদ্রা হ্যাজ নো রাইট, বা হিন্দিতে আপনারা শুনেছেন যে শূদ্রদের কোনো অধিকার নেই। अब वो जब तक ऑन ड्यूटी चपरासी रहेगा, चपरासी ही रहेगा। এবং তার মধ্যে যে কিনা চাপরাশি সে কি থাকবে, যে পিয়ন সে সারা জীবনে কি থাকবে, পিয়ন থাকবে। वो जब तक घर पर शूद्र रहेगा, शूद्र ही रहेगा, उसका परिवर्तन नहीं हो सकता है। এবং যে শূদ্র সে সারা জীবনই শূদ্র থাকবে এবং সে কখনোই কি পরিবর্তিত হতে পারবে না। এটা হচ্ছে মায়াবাদী কিংবা অদ্বৈতবাদী কিংবা স্মার্ত মতবাদী তথাকথিত কাস্ট
কাশী বিদ্যুৎ পরিষদের সেক্রেটারি সিদ্ধান্ত, তিনি কিনা একাধারে করপাত্রী মহারাজের শিষ্য। चाहे वो कितना भी पढ़ जाए, पढ़ ही नहीं सकता, उसका अधिकारी नहीं पढ़ेगा ही नहीं। এবং তার কি যে এখন আপনি বলতে পারেন যে তার যদি সে পড়াশোনা করে, না, তাদের মতে যে পড়াশোনা করার তো অধিকারই নেই, পড়াশোনা তো করবে কিভাবে? पढ़ नहीं सकता, उसके समझ नहीं आ सकता है, विद्वान नहीं हो सकता है। अब देखो भाई सुनो, लड़ाई करा दोगे तो इतने वर्ष में कौन चमार का लड़का टॉपर हुआ बर्डन? अरबों खरबों रुपया तो उस पर खर्च किया गया, ये बता। हम मंत्र शिवाजी में कई बार गिरफ्तार हो चुके हैं। এবং তিনি কি বলেছেন যে এই অস্পৃশ্যতার যে বিষয়টা রয়েছে, এই বিষয়টাতে তাকে গ্রেফতারও করা হয়েছিল আইন দ্বারা, কিন্তু তারপরও তিনি সেই বিষয়টাকেই ধরে আছেন। তাহলে বর্তমান সময়ে স্মার্ত মতবাদী বা আমরা হচ্ছে সায়ন হাস্য মানি, পরম্পরা মানি, এই কথা বলে যারা কিনা সমাজে জাতপাত প্রকৃতপক্ষে তারা এই বক্তব্যগুলি কেন আপনাদের সামনে তুলে ধরছে না? কারণ এই যে সামগ্রিক যে হচ্ছে যে পরম্পরাবাদী বা নিরাকার বা সাকার এই জাতীয় বিষয়টা নিয়ে বিরোধিতা করা তৈরি করা হয়, তার মূল বক্তব্য এর পেছনে যে অস্পৃশ্যতা কিংবা জাতপাত রয়েছে সেটাকে টিকিয়ে রাখা। विश्वनाथ मंदिर से चमार जाते थे अंदर, हम लोग जो काशी के विद्वान बड़े बड़े शंकराचार्य कहते थे नहीं अंदर नहीं जाना अंदर। এবং তিনি স্বীকার করেছেন যে মন্দিরের ভিতরে যে চামার যাদেরকে বলা হচ্ছে কিংবা অস্পৃশ্য যাদের বলা হয়েছে তাদের কি প্রবেশের কোনো অধিকার নেই। जाओगे तो पाप। Shut the fuck up. No one cares about your robot fan fiction. Know your fucking place. তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে পরম্পরার নামে বর্তমান সমাজে কি প্রতিষ্ঠা করার মানে চেষ্টা চলছে। আমাদের এর বাইরে আসলে সত্যি কথা বলতে কিছু বলার নেই। এখন পূজ্য শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী তিনি আরেকটা সুন্দর কথা বলেছেন যিশু সম্পর্কে। আমরা আসলে এই বিষয়টাতে দেখি। की बात है, बुरा न मानो होली है। रोम में ईसा मसीह की प्रतिमा भी है, दर्शन प्रतिबंधित है, वैष्णव तिलक लगाए हुए। তো শঙ্করাচার্যের মতে যে রোমের মধ্যে বৈষ্ণব তিলক রয়েছে, বৈষ্ণব তিলক যুক্ত হচ্ছে যিশু প্রতিমা রয়েছে, যেটা কিনা কেউ দেখতে পারে না। এখন এর পরিপ্রেক্ষিতে প্রমাণ কি বা এই ধরনের খবর কোথাও আছে কিনা? যারা কিনা হচ্ছে শঙ্করাচার্যকে সরাসরি শিবাবতার মানে তাদের জন্য তো প্রমাণের কোনো দরকার নেই, কেননা তারা তো চোখ বন্ধ করে সবকিছু বিশ্বাস করতে পারেন। আমাদের জন্য তো প্রমাণের আবশ্যকতা আছে। ईसा मसीह जी 10 वर्षों तक अज्ञातवास में रहे, भारत में रहे, उनमें 3 वर्षों तक जगन्नाथपुरी में रहे। उनकी प्रतिमा रोम में वैष्णव तिलक से मंडित है। এবং পূজ্য শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর মতে রোমে যে যিশুর হচ্ছে প্রতিমা পাওয়া যায় তাতে বৈষ্ণব তিলক যুক্ত রয়েছে। जो हिंदू क्रिश्चियन हो रहे हैं उनको मैं संकेत करता हूँ, आप वैष्णव हो जाइए, क्योंकि ईसा मसीह वैष्णव थे। তার মতে যিশু খ্রিস্ট যিনি ছিলেন তিনি বৈষ্ণব ছিলেন। ভালো কথা। তো এই হচ্ছে মানে ওনাদের হচ্ছে বক্তব্য। আমরা এখানে বক্তব্য নিজেরা কোনো কিছু দেব না, আপনারা তুলে ধরবেন। এবার হচ্ছে ইসলামী যিনি নবী ছিলেন তার সম্পর্কে একজন প্রভুর আমরা মন্তব্য শুনবো। Christianity and authorized religion. Well, yes, Prophet Muhammad, peace be unto him, he was the prophet of God, of Allah, Christ. Obviously, in Islamic, Judeo-Christian Islamic tradition, he was a bona fide prophet. So they are true religions with a true message of love of God. For people who read Quran and Bible in true spirit, they will find love of God. So yeah, Srila Prabhupada said, if you can practice them, provide. তো ওনার বক্তব্য অনুযায়ী বাইবেল কোরআন যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে ঈশ্বরের বাণী। আমরা এই বিষয়ে আমরা আগেও বলেছি যে আমরা কোনো মতামত দেবো না, আমরা জাস্ট হচ্ছে ডেটাটা তুলে ধরবো, বাকিটা হচ্ছে আপনাদের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, আরেকজন প্রভু তিনি কি বলেছেন সেটা আমরা দেখি একটু। तो मैंने उसे कहा कि देखो भगवद गीता और बाइबल के संदेश में वैसे कोई अंतर नहीं है। তো ইনার মতে যে ভগবত গীতা এবং বাইবেলের যে হচ্ছে তথ্য বা সন্দেশ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। जहाँ बाइबल चलती है उसी रास्ते पे गीता भी चलती है, जहाँ बाइबल खत्म होती है ना वहां से भगवद गीता शुरू होती है। তো ওনার বক্তব্য অনুযায়ী যেখানে বাইবেলের বক্তব্য শেষ সেখান থেকে গীতার বক্তব্য শুরু, অথচ আমরা সবাই জানি যে বাইবেল হচ্ছে পরে এবং শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে আগে। So it's a sequel of the Bible. So এবং তার বক্তব্য অনুযায়ী গীতা হচ্ছে বাইবেলের একটি সিকুয়েল। It's like that. It is ये सेम शिक्षा है। अच्छा ये वाला कैसे हो सकता है that भगवद गीता is a sequel of Bible?
तो मैंने उसे कहा कि अच्छा ये बताओ, गॉस्पेल ऑफ मैथ्यू में लिखा है ना कि जहां पर जीसस क्राइस्ट कह रहे हैं अपने फॉलोअर्स को कि देखो ऐसी बहुत सारी चीजें हैं जो अभी तुम हजम नहीं कर सकते, अभी तुम समझ नहीं सकते, इसलिए मैं तुमको नहीं बता रहा हूं, अभी तुम समझ नहीं सकते, राइट। और भगवद गीता के 9 चैप्टर में भगवान कह रहे हैं कि हे अर्जुन, जो मैं तुम्हें बता रहा हूं अब इसके बाद और कुछ भी जानने योग्य नहीं है। दैट मीन्स जो भी जीसस क्राइस्ट ने छोड़ा है वो भगवान कृष्ण ने उसको बताया है भगवद गीता में। सो दैट मीन्स गीता इज अ सीक्वल ऑफ द बाइबल। তো আমাদের এখানে বক্তব্য হচ্ছে খুবই সীমিত, আমাদের আর কিছু হচ্ছে বলার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনারা তো স্পষ্ট ভাবে দেখতেই পেলেন। আমরা আপনাদেরকে বলেছি আমরা সামরিকভাবে আপনাদের সামনে এটা তুলে ধরবো, আমাদের এখানে যেটা বলার কিছু নেই। হ্যাঁ, তবে এই জায়গাটাতে আপনাদের সবার জন্য একটা জিনিস জানিয়ে রাখছি যে আমরা যখন বক্তব্যগুলি নিই, আমরা আজকে কোনো অপশব্দ প্রয়োগ করে কোথাও না, আমরা জাস্ট হচ্ছে ডেটা তুলে ধরছি। তখন এই যে হিন্দি বলে বা যে জায়গাতে মূলত তারা আধিপত্য অর্জন করেছে, তারা আমাদের কি ধরনের গালিগালাজ করে সেই ব্যাপারটাও আপনাদেরকে শোনা দরকার। আপনি একটু শুনে নিন, আমাদের কাছে রেকর্ড আছে। अरे की औलाद, रंडी की पैदाइश, तेरी माँ की चूत, भोसड़ी के, तेरा दया लंड जो रेप करता है तेरी माँ का, यहाँ पे प्रूव मत कर भोसड़ी के। बार बार वो गलत रेफरेंस मत दिखा। मैंने भी सोचा था कि ये तुम्हारा रेफरेंस सही है, लेकिन जब मैंने देखा तो वहां पे कुछ और ही लिखा है, तुम लोगों ने मिस इंटरप्रेट किया है। समझ में आया ना? और भोसड़ी के वो जो ट्रांसलेशन है वो करपात्री जी महाराज का नहीं है, सारे वेदों में वही ट्रांसलेशन है। और वहां पे घोड़े के लिंग, बेंचो लिंग की तो बात है ही नहीं वहां पर। है कि हे घोड़े, तुम्हारे अंदर जो वसु है, प्रार्थना है कि आप। তো সবাই এবার হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন কি আমরা যখন কোনো লজিক্যাল বলা যেতে পারে, কেন আমরা অনেকে বলেন যে যেন তেন ব্যক্তির সাথে আমরা কেন হচ্ছে বিতর্ক করি না, একটু শুনবেন যে কি ধরনের বক্তব্যের সম্মুখীন হতে হয়। वीर्य की स्थापना करो, यानी मेरे के अंदर मेरे पति को मतलब उसके अंदर अच्छा वीर्यवान ऐसे करके प्रार्थना लिखी है। और भोसड़ी के हो तुम लोगों ने वो पूरा मिस इंटरप्रेट किया है। बहनचोद, तेरे दयालंड को इतना मिस इंटरप्रेट करूंगा ना भिखारी, गुस्सा मत दिला भोसड़ी का, तो निकलना इधर से। हाँ, तेरी मां को कटवाएगा बहनचोद, निकाल। তো এই হচ্ছে বর্তমান সময়ে আমরা যে সমালোচনা বা বিভিন্ন যে প্রোডাক্টিভ আলোচনা দেখতে পাই, প্রোডাক্টিভ আলোচনা হচ্ছে মূল সিদ্ধান্ত যে চোখের সামনে হচ্ছে যখন বই খুলে দেখানো হয় তারপরে হচ্ছে তারা সেই বিষয়টি স্বীকার করতে আগ্রহী হয় না। আমাদের আসলে সত্যি কথা বলতে গেলে এর বাইরে তো কিছু বলার নেই। তো অনেকে আবার জানতে চান যে বর্তমান সময়ে শঙ্করাচার্য যারা রয়েছে বা তাদের মতভেদ অনুযায়ী তারাই তো যদি সর্বোচ্চ প্রাচীন হয়, তাহলে তাদের মধ্যে কেন মতভেদ আছে? পরম্পরা অনুযায়ী যদি আমরা স্বীকার করতে, তাহলে আমরা সেই পরম্পরাটা একটু দেখি। আসুন একটু ব্যাপারটা দেখি। আমরা কিছুক্ষণ আগে যখন শ্রীমদ্ ভগবত গীতার ব্যাপারটাতে ছিলাম, সেই জায়গাটাতে কিছু জিনিস আমরা মিস করেছি, আমরা সেখানে যাব। সেখানে আমরা দেখেছিলাম যে ব্রহ্মা, নারদ, বেদব্যাস এদের পরবর্তীতে, তাহলে বেদব্যাস যদি থেকে থাকে, বেদব্যাস থেকে ছিলেন মধ্বাচার্য, তাহলে তাদের যে সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তটা নিশ্চয়ই হচ্ছে কি বেদব্যাস কর্তৃক সমর্থিত হবে। তাই যদি হয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রামানুজ পরম্পরার যে গুরু পরম্পরা, সেই রামানুজের গুরু পরম্পরার মধ্যেও তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমৎ নারায়ণ, এখানে দেওয়া আছে শ্রীমৎ নারায়ণের পরবর্তীতে অন্যান্য যারা রয়েছেন সেখানেও তো বেদব্যাস বা এদের কথাবার্তা উল্লেখ রয়েছে। একই বেদব্যাস তাদের একই শিষ্যকে বা একজন শিষ্যকে একাধিক রকমের উপদেশ দিয়েছেন, তাদের কি মতামত? কারণ বেদব্যাস নিশ্চয়ই একজনকে একাধিক উপদেশ দিবেন না, আর সেখানে নিশ্চয়ই যেটা সত্য সেই উপদেশটাই হবে। শুধু তাই নয়, বর্তমান সময় ঐক্যের কিংবা জগৎগুরু যে ঝন্ডাধারী শঙ্কর মঠ যারা রয়েছে, তারা আমরা তাদেরকে সম্মান করি যথেষ্ট পরিমাণে। তারা যে ভালো কাজ যদি করে থাকেন সেটা সম্মান করতে কোনো আপত্তি নেই। তবে এই যে আমরা সিঙ্গেরি.net, এটা হচ্ছে সিঙ্গেরি মঠ, এই মঠের মধ্যে শ্রী শ্রী শঙ্কর ভগবত পাদ তার যে সময়কাল দেওয়া আছে 820 খ্রিস্টাব্দ বিদেহ মুক্তি, আবারও বলছি 820 খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে। আর ঠিক তার পরবর্তীতে আমরা গোবর্ধন মঠ, শঙ্করাচার্য 4টা মঠ হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন, এর মধ্যে আমরা সিঙ্গেরি মঠেরটা দেখলাম, এবার আছে আমরা গোবর্ধন মঠ। গোবর্ধন মঠে এখানকার যে শঙ্করাচার্যের সময়কাল দেওয়া আছে 507 BC, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও কি 500 বছর আগে। তাহলে যেই শঙ্করাচার্য বা শঙ্কর মঠের 4টি মঠের মধ্যে 2টি মঠ, একটা মানছে যীশু খ্রিস্টের জন্মের 820 বছর পরে, আর একটা মানছে যীশু খ্রিস্টের জন্মের 507 বছর আগে। তারা নিজেরা যেই জায়গাতে শঙ্করাচার্য কবে জন্মগ্রহণ করেছেন সেই বিষয়টাতে ঐক্য নেই, তাহলে তারা কিভাবে হচ্ছে গিয়ে বাকিদের হচ্ছে ঐক্য দেখানোর হচ্ছে দাবি করতে পারে? সিম্পল বিষয়। তো এই হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে তথাকথিত যে গুরু পরম্পরা, তথাকথিত যে ব্যাখ্যা, তার একটা বলা যেতে পারে পোল।
একটা প্রশ্ন এসেছে যে এই জায়গাগুলোতে মেয়েদের এই মন্ত্রগুলি কুরুক্ষেত্রে বর্ণনা আছে, আপনি মন্ত্রগুলি চেক করুন। বেদের পরবর্তীতে অনেক পরবর্তীতে কুরুক্ষেত্র এসেছে, বেদে তাহলে কুরুক্ষেত্র উল্লেখ কিভাবে থাকবে? সারিয়ান বা এরকম একটা জায়গার নাম উল্লেখ আছে সায়ন ভাষ্যে, সায়ন ভাষ্যের মধ্যে সেই জায়গাতে বলা হয়েছে যে এটা কুরুক্ষেত্রের পিছনে অবস্থিত, অর্থাৎ জায়গাটার নাম কিন্তু অন্য। মূলত এটা কিছুই না, গ্রিফিথের যে অনুবাদ দেওয়া আছে, গ্রিফিথের অনুবাদের ওইখানে বা হচ্ছে উইলসন অনুবাদের ওইখানে গিয়ে কুরুক্ষেত্র লিখে সার্চ দিয়েছে, বেদে কোন জায়গাতে আছে সায়ন ভাষ্যের ওখানে উল্লেখ আছে কুরুক্ষেত্র, জাস্ট হচ্ছে রেফারেন্স গুলি কপি পেস্ট করে দিয়ে দিয়েছে। আপনার এই জায়গাতে যে ঋগ্বেদের প্রথম মন্ডলে 84 নম্বর সূত্রে 13 নম্বর মন্ত্র, তারপর হচ্ছে এই যে কথাবার্তা গুলি আছে, আপনি নিজে খুলে দেখুন, একটা জায়গাতে আপনি কুরুক্ষেত্রে কোন রকম উল্লেখ পাবেন। মূলত দেখা যাচ্ছে যে বেদ সম্পর্কে যেহেতু সাধারণ সনাতনীরা অজ্ঞ, এই কারণবর্তীতে তারা হচ্ছে এরকম করে। আপনি সেখানে রেফারেন্স দেন, কমেন্টে হচ্ছে দিবেন, ছবি দিবেন, কমেন্ট অফ হয়ে যাবে বা কমেন্ট ডিলিট হয়ে যাবে, ব্যাস এতটুকু পর্যন্ত। আর আমাদের এখানে তো ওপেন তো দেওয়াই আছে, এখানে আমরা লিঙ্কও দিয়ে দিয়েছি, তারা আসুক, সমস্যা তো নেই। একজন বলেছেন যে শ্রীমদ ভাগবত যথাযথ চৈতন্য চরিতামৃত গুলো পাঠ করুন, তবে আপনার বিভ্রান্ত সৃষ্টি করাবে। আচ্ছা, বক্তব্যটা হচ্ছে বিভ্রান্ত সৃষ্টি কমবে নাকি করাবে, এই বক্তব্যটা হচ্ছে একটু আপনি স্পষ্ট করুন। রামায়ণ মহাভারত পুরাণে দেবতা কর্তৃক অস্ত্র প্রদানের কথা প্রত্যেকটা গ্রন্থের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রক্ষিপ্ত ভাগ রয়েছে, সবগুলোর মধ্যে যথাযথভাবে ব্যাখ্যা করা সম্ভব। এখন আপনি যদি হচ্ছে ইন্দ্র বা বাকি যা আছে দেবতা এগুলোকে মানতে চান তাহলে আপনি মানবেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে যাকে আপনি দেব বলছেন তাদের মধ্যে দৈবিক গুণাবলী সত্য পুরাণে যেভাবে হচ্ছে কলঙ্কিত করা হয়েছে, সেই জিনিসটাকে আপনারা কতটুকু স্বীকার করেন এবং এটাকে আদৌ দেবত্বের পরিভাষা কিনা সেই সম্পর্কে যথাযথভাবে আলোচনার অবকাশ রয়েছে। একজন বক্তব্য দিয়েছেন যে ভগবান পৃথিবীতে না আসলে, তার অস্তিত্ব প্রকাশ না করলে আমি তার সম্পর্কে জানলাম কিভাবে? বুঝলাম না, এখানে এই যে জগৎ যা কিছু তৈরি করা হচ্ছে, আপনি তো এখনো বর্তমানে ভগবানকে চোখের সামনে দেখতে পাচ্ছেন না, তাহলে কি আপনি ভগবানকে মানছেন না? আপনার চোখের সামনে কি এখন উনি আছেন? নিশ্চয়ই না। তাহলে আপনি কিভাবে এখন মানছেন? একদম সিম্পল বিষয়। যেহেতু আর্য সমাজ সরদর্শন সমন্বয় করে চলে, দর্শনগুলো সবকিছুতেই সঠিক, হ্যাঁ, আমরা দর্শনের যতগুলো সিদ্ধান্ত রয়েছে সব দর্শনের সিদ্ধান্তগুলোই যথাযথভাবে মানি। ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন সম্প্রদায়গত বিভেদ তৈরি করা হয়েছে, বাট আমাদের যারা হচ্ছে আচার্যগণ রয়েছেন তারা সবগুলি যথার্থভাবে ব্যাখ্যা করেছেন এবং কোনো জায়গাতে কোনো রকম কোনো আমরা কন্ট্রাডিকশন দেখি না। আমরা সরদর্শন সমন্বয় করেই চলি এবং সেই সরদর্শন সমন্বয়ের ক্ষেত্রে আমরা সকল যে আমাদের আচার্য রয়েছেন সকল আচার্যকেই পরিপূর্ণভাবে সম্মান প্রদর্শন করি। এটা কখনোই এরকম না যে একজনকে আমি মানবো আরেকজনকে হচ্ছে কি আমি মানবো না, নট লাইক দ্যাট। আমরা সকলকে যথাযথভাবে সম্মান করবো এবং সরদর্শনই হচ্ছে কি আমাদের জন্য স্বীকার্য। ঈশ্বর কি মানব অবতার ধারণ করেন না? এটা পুরাণ অনুযায়ী করেন, বাট হচ্ছে বেদ অনুযায়ী করেন না। আর এখানে যদি কারো যদি হচ্ছে কোনো জায়গাতে আরো কিছু হচ্ছে আপনাদের আপত্তি থাকে, আপনারা এখানে সরাসরি আসতে পারেন। নিয়োগ থেকে শুরু করে বা যা কিছু আছে সকল কিছু নিয়ে বা যে কোনো ধরনের পরম্পরা নিয়ে আপনারা যদি আগ্রহী থাকেন, পরম্পরা নিয়ে কথা বলার জন্য আপনাদের সবাইকে হচ্ছে এখানে স্বাগত। দেব দেবীদের মধ্যে স্ত্রীলিঙ্গ তাদের মধ্যে যে সম্পর্ক, এটা পুরাণের কাহিনী। এখন পুরাণের কাহিনী যদি আপনি মানেন সেটা আপনার বিষয়, সেটা তো আমাদের জন্য ধর্তব্য না। পুরাণের কাহিনী যদি আপনি মানতে চান আপনি সরাসরি আলোচনা আসতে পারেন, আমরা পুরাণ থেকে অনেক কিছু দেখাতে পারি। আপনার যদি এরপরে মনে হয় যেটা দেবত্বের পরিভাষা তাহলে আমাদের কিছু বলার নেই, আপনি আপনার মতো মানুষ। সনাতন ধর্ম তো কাউকে জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না। এই প্রশ্নটা হচ্ছে গ্রুপে করবেন, এই গ্রুপের হচ্ছে এখানকার এটা আলোচ্য বিষয় না। ধর্মের যুগে ঈশ্বরের কেন প্রয়োজন? ধর্ম তো ঈশ্বর কর্তৃক প্রদত্ত, তাহলে ঈশ্বরের কেন প্রয়োজন হবে না? বেদে সাকার নিরাকার দুই রকম কথাই বলা আছে, তাকে নিয়ে আসুন আমরা দেখে আলোচনা করি। আমরা অন্যান্য জায়গাগুলিতে যা কিছু আছে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী। কেউ যদি আমরা লিঙ্কগুলো আবারও দিয়ে দিচ্ছি, আপনারা যদি লিঙ্কে কেউ এখানে সরাসরি যুক্ত হতে চান এবং সেই অনুযায়ী আলোচনা করতে আগ্রহী হন তাহলে এখানে সরাসরি ঢুকতে পারেন। আমরা না হলে হচ্ছে আমাদের মূল আলোচনার ভাগটা কিন্তু আমরা শেষ করেছি। আমরা আবারও যদি সংক্ষেপ করি, আলোচনার সংক্ষেপটা হচ্ছে একদম যে প্রত্যেকটা পরম্পরা যদি বলি প্রত্যেক পরম্পরার মধ্যেই বিভেদ আছে, প্রত্যেকটা সিদ্ধান্তই হচ্ছে আলাদা। তাই যদি কেউ আপনাকে পরম্পরার কথা বলে তাহলে তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে তারা কোন পরম্পরা অনুসারী এবং সেটা সমগ্র সিদ্ধান্ত তারা স্বীকার করে কিনা।
আর সামগ্রিকভাবে যদি ঈশ্বর কর্তৃক পরম্পরা প্রদত্ত হয়ে থাকে, তারা যেটাকে দাবি করছে, তাহলে কখনোই পরম্পরা সিদ্ধান্তের মধ্যে বেদ বা এই জাতীয় বিষয় আসবে, মানে সিদ্ধান্তগুলোকে সেভাবে গ্রহণ করতে হবে। বিজ্ঞানের যুগে ধর্মের প্রয়োজনীয়তা কোথায়? বিজ্ঞান আপনার হচ্ছে কি সামাজিক বা আর্থিক আপনার দৈহিক বিষয়গুলো মেটাচ্ছে, আপনার নৈতিকতা বোধ, আপনার চারিত্রিক বোধ, সেগুলো যে মানদণ্ড, সেগুলি মানদণ্ড আপনাকে কে দেবে? আপনি আমাকে যদি একটু কাইন্ডলি বলেন। আমাদের ছোটবেলা থেকে কেন শিখা আছে ঈশ্বর আত্মা রূপে বিরাজ করেন? ঈশ্বর পরমাত্মা, এটা জিনিস এখন পাঠ্যপুস্তকের কথা বলার কিছু নেই। ঈশ্বর আত্মা রূপে বিরাজ করেন না। আমরা যদি অদ্বৈতবাদের সিদ্ধান্ত দেখি যে সবাই হচ্ছে গিয়ে ব্রহ্ম, জীব বলতে আসলে প্রকৃতপক্ষে কিছু, এটা হচ্ছে অভ্যাসের কারণে হয়, সেটা আলাদা বিষয়। বাংলাদেশের ধর্মীয় পাঠ্যপুস্তক সম্পর্কে আমাদের মতামত দেওয়ার কিছুই নেই, কি শেখানো হয় সেটা তারা ভালোভাবে জানে। আরেকজন বলেছেন ব্যবসা উপনয়ন, সে কি বৈশ্য? সে বৈশ্য বলতে কর্মগত ভাবে, বাট শাস্ত্রীয় ভাবে এখন তাকে বলা যাচ্ছে না, কারণ তাকে উপনয়ন বা এই সমস্ত গুলো গ্রহণ করতে হবে। অদ্বৈত মত বা দ্বৈত মত গুলোকে সরাসরি ভুল বলা যায়? প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে কিছু সত্য, কিছু হচ্ছে মিথ্যা থাকে। অদ্বৈতবাদের ক্ষেত্রে আমরা যদি বলি যে ঈশ্বরকে বা ব্রহ্মকে যে তারা নিরাকার মানছেন, এটুকু সত্য। তারা বেদকে হচ্ছে সর্বোচ্চ মানছেন, এটা দ্বৈতবাদেও মানা হচ্ছে, সেটাও সত্য। দ্বৈতবাদে ঈশ্বর এবং জীবকে বা ব্রহ্ম এবং জীবকে আলাদা আলাদা স্বীকার করা হচ্ছে, এটাও সত্য। আবার অদ্বৈতবাদের ক্ষেত্রে এটা আলাদা স্বীকার করা হচ্ছে না, বলা হচ্ছে এটা মিথ্যা বা অধ্যাস, সেটাকে হচ্ছে স্বীকার করা হচ্ছে না। তো প্রত্যেকটার মধ্যে কিছু সঠিক আছে, কিছু ভুল আছে। যেটা সঠিক সেটা অবশ্যই স্বীকার্য। আত্মা এবং পরমাত্মা কি এক? আত্মা শব্দটা কনটেক্সট অনুযায়ী পরমাত্মাকে বোঝাতে পারে, জীবাত্মাকে বোঝাতে পারে। পরমাত্মা তো পরমাত্মা, জীবাত্মা এবং পরমাত্মা এক নয়, তাদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। যেরকম জীবাত্মা এবং পরমাত্মা উভয় চিৎ, কিন্তু জীবাত্মা স্বল্পজ্ঞ, পরমাত্মা সর্বজ্ঞ। জীবাত্মা অল্প শক্তিমান, পরমাত্মা সর্বশক্তিমান। জীবাত্মা কর্ম করে এবং কর্মফল ভোগ করে, পরমাত্মা কর্মফল প্রদান করে। এরকম অনেকগুলি ডিফারেন্স আছে। প্রকৃত সনাতনী হিসেবে বেদকে আপনি ফলো করবেন, এবং যে আপনাকে বেদ থেকে দূরে রাখতে চায়, সেই সনাতনের শত্রু হিসেবে বা সনাতন ধর্মাবলম্বীর মধ্যে সে বিভেদ তৈরি করতে চাচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা আপনাকে আগে আমরা বলে দিলাম। কারণ বেদ সনাতন ধর্মের মূল, এবং সেটি আপনার জন্য নিত্য পাঠ্য। শ্রীকৃষ্ণের পত্নী কয়টি? একজন, রুক্মিণী মাতা। হিন্দু ধর্মের মূল ঈশ্বরকে, যিনি ঈশ্বর, যিনি ব্রহ্ম, তিনি একজন, এবং তারই হচ্ছে বহু নাম। শিব, বিষ্ণু, ব্রহ্মা সবকিছু একই পরমেশ্বরের নাম। সনাতন ধর্মে বিবর্তনবাদে যদি বিশ্বাস করে আগে মানুষ মাংসাহার করতো, সেটা কোন সময়কার কথা? আমরা যে পশুজনির কথা বলি, পশুরাও তো মাংসাহার করে, পশুর মধ্যেও তো জীবাত্মা আছে, তাহলে তাদের ক্ষেত্রে কি পাপ হয়? না, সেগুলোকে আমরা বলি ভোগজনী। তাহলে যখন পর্যন্ত বেদারি শাস্ত্র প্রকটিত হয়নি, তারা কিন্তু যথার্থ বা তাদেরকে মানুষ সংযোগ আমরা মনে করতে পারছি না, তাহলে সেগুলো ভোগজনী। তো ভোগজনীর ক্ষেত্রে তো কোন রকম মাহাত্ম্য এরকম আমরা দেখতে পাচ্ছি না। আর সাত্বিক আহার, বিবর্তনের কথা বলছেন, বিবর্তনের সময়কালে মানুষ হচ্ছে পাতা পরে থাকতো, নগ্ন অবস্থাতে থাকতো, তাহলে আপনারা সেই নগ্ন অবস্থাতে থাকতেন না কেন? বিবর্তন অবস্থাতে মাংস খাওয়ার জন্য যদি এখন সাত্বিক আহার করতে না পারেন, বিবর্তনের অবস্থাতে যখন তারা পোশাক আশাক করতো না, তাদের ক্ষেত্রে বৈবাহিক কোনো বন্ধন ছিল না, পারিবারিক কোনো বন্ধন ছিল না, কাকে বিয়ে করতে কোনো ঠিক ছিল না, এটাও নিশ্চয়ই এখন ফলো করা উচিত। তার নামটা কি? তার নাম অর্থাৎ পরমেশ্বর নাম হচ্ছে ওম। এটা বলা হচ্ছে যে ঈশ্বরের কথা যজুর্বেদের 40 নম্বর অধ্যায় স্পষ্টত ভাবে বলা হয়েছে ওম খাম ব্রহ্মা, এবং যোগ দর্শনেরও প্রথম অধ্যায় বা প্রথম পাদের 27 নম্বর যে সূত্র, সেখানে বলা হচ্ছে তস্য বাচক প্রাণবাহ, অর্থাৎ তার বাচক কিংবা পরমেশ্বরের বোধক হচ্ছে ওম। নমস্কার, মূর্তি এবং প্রতিমা কি এক? হ্যাঁ, এক। এখনকার যে শিব হচ্ছে পূজা করা হচ্ছে, এর সাথে বেদের কি কোনো সম্পর্ক আছে? শিব বা সেটা তো হচ্ছে বেদের মধ্যে তো আমরা পরমেশ্বরের গুণবাচক নাম, মঙ্গলময় নাম, যিনি মঙ্গল করেন, সে পরমাত্মাকে বলা হচ্ছে শিব। আর বাকিটা তো দুর্গাপূজা বা যা কিছু করা হয় এগুলো তন্ত্র এবং শাক্ত গ্রন্থ অনুযায়ী করা হয়। আপনি দুর্গাপূজার যে বিধিবিধান গুলো আছে সেটা খুললেই পাবেন। প্রতি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন হয়, প্রতি সৃষ্টি ভিন্ন ভিন্ন হয় না, কারণ আমরা যে সন্ধ্যোপাসনার ক্ষেত্রে যে মন্তব্য করি যথা পূর্বম কল্পয়াৎ, অর্থাৎ পূর্বে যেরকম ছিল এখনো কি সেই একই রকম ভাবে সৃষ্টি করা হয়েছে। মানুষকে শ্রেষ্ঠ জীব, হ্যাঁ আমাদের থেকে আমরা হচ্ছে মানুষ শ্রেষ্ঠ জীব এই কারণে, যদি আমাদের ব্রহ্মাণ্ডেও যদি অন্য কোনো জায়গাতে থাকে, তারাও আমাদের মতে বা আমাদের এরকম করেই থাকবে। কেন থাকবে? এইভাবে করেই থাকবে যে আমাদের জন্য চিন্তা ভাবনা বা সর্বত্র যে মানবিক বিকাশ, সেগুলি বিধিবিধান রয়েছে। পশু হত্যা যদি খারাপ হয়, তো বিবর্তন পদ্ধতিতে বিকাশ করতে সুযোগ দিল কেন? যে মানুষের মাংস খাওয়া লাগলো।
পশু হত্যা যদি খারাপ হয় তাহলে পশু হত্যা এটা প্রশ্নটা আসলে কি বলবো। বিবর্তন পদ্ধতিতে তখন কি আপনাকে যথার্থ মানব বা আপনাকে আধুনিক মানব বলা হচ্ছে? নিশ্চয়ই না। সেই জায়গাতে যেহেতু আপনাকে ভোগজনী ধরা হচ্ছে, সেই জায়গাতে তো মাংসের কোনো কথা নেই। আপনার এই জায়গাতে মূল কথা হচ্ছে শাস্ত্র। আপনি যদি ঈশ্বর মানেন, শাস্ত্র মানেন, শাস্ত্রে যে কথাটা বলা হয়েছে সেটা আপনি মানতে বাধ্য। আর যদি আপনি ঈশ্বর মানেন না, শাস্ত্র মানেন না, তাহলে আপনি না মানলে যা মন চাই করতে পারেন। বিবর্তনের সময়, আমি আবারও বলছি, বিবর্তনের সময় আপনার পোশাক আশাকও ছিল না। সেই সময় কি বলা যেতে পারে, মাতা কিংবা হচ্ছে বোন, তাদের সাথে বা কাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবেন সেরকম কোনো নিয়ম ছিল না। আপনি বিবর্তনের সূত্রটা এই জায়গাতে খাবারের বেলাতে মানবেন কিন্তু পোশাক আশাকের বেলাতে মানবেন না, এটা তো হচ্ছে দ্বিচারিতা, তাই না? বেদ এবং গীতা কোনটি সঠিক? দুটোই সঠিক। বেদ এবং বেদ অনুযায়ী গীতার যে ব্যাখ্যা সেটাই সঠিক। ভক্তি এবং ভক্তিযোগের মধ্যে কি কোনো পার্থক্য? ভক্তি হচ্ছে ঈশ্বরের প্রতি যে সমর্পণ, তার যে যথাযথ যে ঈশ্বরের যে আমাদের কর্তব্য পালন করতে বলেছেন তার যে ব্যাপারটা বলতে হবে, তার যে মনোভাব, সেটা হচ্ছে ভক্তি, এবং সেটার যে আচরণ তাকে বলা হচ্ছে ভক্তিযোগ। প্রতি সৃষ্টি এক হলে ভিন্ন কিছু নেই, ঈশ্বরের চিন্তার বৈচিত্র্য দেখা যায় না। ঈশ্বরের বৈচিত্র্য বা চিন্তার বৈচিত্র্য দেখতে বা ঈশ্বরকে চিন্তার বৈচিত্র্য প্রকাশ করতে বাধ্য। আর ঈশ্বর এই জগতের মধ্যে যে পরিমাণে বৈচিত্র্যময় প্রাণী কিংবা প্রাণীকে সৃষ্টি করেছেন, তিনি যে পরিমাণে আমাদের শ্রদ্ধা বা বলা যেতে পারে এখানে জীব বৈচিত্র্যগুলি তৈরি করেছেন, সেটাই আমরা কতটুকু পর্যন্ত জানি। আমরা এখন পর্যন্ত বলা যেতে পারে যে যতগুলো জীব বৈচিত্র্য আছে অধিকাংশই জানি না, কিন্তু আমরা এখন বসে পড়েছি যে ঈশ্বরের চিন্তার মধ্যে কতটুকু বৈচিত্র্য। ঈশ্বরের এই কারণে আমরা বললাম ঈশ্বর সর্বজ্ঞ, আমরা অল্পজ্ঞ। তাহলে তার চিন্তার বৈচিত্র্যটা নিয়ে আমরা চিন্তা করবো কিভাবে? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি পৃথিবীতে কত প্রকার প্রাণী কিংবা রয়েছেন, সবার কি বৈচিত্র্য তা জানেন? নিশ্চয়ই জানেন না। তাহলে আপনি নিশ্চয়ই যেখানে নিজেই জানেন না যে কত প্রকারের বৈচিত্র্য জগতে রয়েছে, অথচ আপনি ঈশ্বরের চিন্তার বৈচিত্র্য নিয়ে প্রশ্ন তুলছেন। ব্রত পালন বা একাদশী পালনের কোনো গুরুত্ব আছে? বৈষ্ণবের শাস্ত্র অনুযায়ী গুরুত্ব আছে, বৈদিক শাস্ত্রে এটাতে কোনো কিছু নেই। গীতা চতুর্থ অধ্যায় 7 এবং 8, জীবন মুক্ত আত্মা তিনি যদি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেন, অথর্ববেদের প্রমাণ রয়েছে। এই বিষয়ে আমাদের বাংলাদেশ অগ্নিবীর চ্যানেলের শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে লেকচারের মধ্যে আলোচনা পাবেন। সেই জায়গাতে বৈদিক প্রমাণ দেওয়া আছে যে চাইলে পরে ঈশ্বরের অনুগ্রহে তারা মুক্তিকাল অবধি শেষ করার পরে মানুষের কল্যাণে বা মানব কল্যাণে দেহ ধারণ করতে পারবেন। জীবাত্মার মোক্ষ লাভ বেদ অনুসারে কেমন? সেখানে কোন রকম ত্রিবিধ যে দুঃখ রয়েছে, কোন প্রকার দুঃখ বা কোন রকমের কোন বলা যেতে পারে দুঃখ থাকবে না। তারা পরম আনন্দ ভোগ করবে এবং ঈশ্বরে নিবাস করবে। তাদের কোনো চাওয়া পাওয়া থাকবে না, বরং তারা আনন্দে সর্বত্র সর্বজগতে পরিভ্রমণ করবে। পুরাণকে মানা উচিত না? মানা উচিত না বলতে গেলে পুরাণের যে ঐতিহাসিক তথ্যগুলো রয়েছে সেগুলোকে মানা উচিত বা সেগুলোকে মান্য করা যেতে পারে। আমরা এই জায়গাতে কোন রকম বলা যেতে পারে নন জাজমেন্টাল যদি উদাহরণ দেই, আপনি যদি পুরাণকে স্বীকার করেন, আপনি সেই অনুযায়ী স্বীকার করবেন, সেটা আলাদা একটা টপিক আসবে। আর বেদে প্রতিমা পূজা আদির কোনো উল্লেখ নেই। সাধারণভাবে স্বর্গ নরকের কথা জানি বা নরকের শাস্ত্রের কথা, সেগুলো বেদ অনুযায়ী সত্য না। বেদে আমরা যদি দেখি স্বর্গ এবং নরকের যে কথাটা উল্লেখ রয়েছে, সেই জায়গাতে আপনি যদি পুণ্য কর্ম করেন, সেই জায়গাতে আপনি পৃথিবীতে সুখ ভোগ করবেন, পরবর্তী কালে হচ্ছে আপনি মনুষ্য জন্ম বা উন্নত জনি লাভ করবেন কিংবা মোক্ষ লাভ করবেন, এটা হচ্ছে স্বর্গ। আর নরক বলতে কি বোঝানো হচ্ছে? আপনার যে অধপতন, আপনার যে শাস্তি, পরবর্তীতে যে নিম্নতর পশু পাখি বৃক্ষাদি জনি লাভ করে, সেটাকে বলা হচ্ছে নরক। ঈশ্বরের প্রার্থনা কেন করতে হবে? কেন স্পেসিফিক ভার্স বলতে হবে? আমি মন থেকে তার সান্নিধ্য আশা করি কিনা আমার সহায় হবেন না। ঈশ্বরের প্রার্থনা করতে হবে এই কারণে, কারণ আপনি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা না করেন, আপনি কর্ম না করলে কিন্তু ঈশ্বর কোনো ফল দেবে না। আর স্পেসিফিক ভার্স এই কারণে বলতে হবে কারণ সেই ভার্সগুলি পরমেশ্বরই আমাদের জন্য প্রদত্ত করেছেন। আমাদের সেই ভার্সগুলির মধ্যে কোন রকম কোন স্বার্থ চিন্তা নেই এবং সেগুলি সকলের জন্য ইউনিভার্সাল। আমাদের ইউনিভার্সাল এবং ইউনিফর্ম পদ্ধতিতে উপাসনা করতে হবে। এই জন্য বেদ মন্ত্রের উপযোগিতা এবং বেদের মধ্যেই বেদ মন্ত্র দ্বারা উপাসনার কথা বলা হয়েছে। বিবর্তন পদ্ধতিতে মানব বিকাশ হতে দেওয়ার কারণ কি? বিবর্তনের মহত্ব কি? বিবর্তনের মহত্ব হচ্ছে এটা আপনার আমাদের প্রকাশিত যে উপনিষদ, প্রশ্ন উপনিষদের এখানে প্রথমে আলোচনা পাবেন। আমাদেরকে এই বিষয়টাতে শিক্ষা দেওয়া যে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ধাপে টিকে থাকতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। ঈশ্বর আমাদেরকে বারংবার বেদে এই কথাটাই বলেছেন যে সমকক্ষদের মধ্যে যেন আমি প্রথম হই। এই বিষয়টি বিবর্তনে প্রকৃতভাবে উদাহরণ। লক্ষ লক্ষ মানুষকে একত্রে সৃষ্টি করতে পারতেন, ঈশ্বর কিভাবে সৃষ্টি করতে পারতেন সেটা তার বিষয়, সেটা আমাদের বিষয় না। বিবর্তনের স্টেপগুলো কি দরকার? কারণ বিবর্তনে তার একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। এই কারণে বেদদ্রষ্টা নারী হিসেবে কতজন নারীর নাম পাওয়া যায়? 27 থেকে 30 এরকম। স্বর্গ পৌরাণিক জীবের মোক্ষ লাভ হলে স্বর্গ সুখ অনুভব না। পৌরাণিক হিসেবে আপনি যেটা বলছেন মোক্ষ লাভ হলে স্বর্গ সুখ অনুভব হয়, আপনার এখানে কনসেপ্টটাতে ভুল আছে। কারণ পৌরাণিক মতে আপনার যদি শিবলোক কিংবা হচ্ছে গোলক কিংবা যদি আপনি বলেন বা যে লোকের কথাই বলেন না কেন, তার ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন দেওয়া আছে। তাহলে সেইটার সাথে বৈদিক মতের যে হচ্ছে মুক্তাত্মা, সেটা কিন্তু আলাদা পার্থক্য আছে। আপনি উপনিষদের মধ্যে আমাদের বাংলা সংস্কৃতির প্রকাশিত উপনিষদের এখানে মুক্ত
মুক্তি নামে একটা স্বতন্ত্র চ্যাপ্টার আছে, সেটাকে পড়ার অনুরোধ করবে। সেই জায়গায় বিস্তারিত ডেটা দেওয়া আছে। উপনিষদ বা আমাদের এখানে স্বার্থের কথা বলা হয়েছে। মাশরুম কি সাত্বিক খাবার? হ্যাঁ, মাশরুম সাত্বিক খাবার। আপনাদেরকে আজকের যে হচ্ছে পরম্পরা বা এই জাতীয় বিষয় নিয়ে আমরা হচ্ছে দিচ্ছি যথাযথ করে আপনার রেকমেন্ড। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো হচ্ছে, আমাকে যদি বলেন শুধুমাত্র মূল অনুযায়ী যদি পড়তে বলেন, মূল আমি আবারও বলছি মূল শ্লোক অনুযায়ী মিলিয়ে মিলিয়ে পড়বেন, তাহলে মন্দের ভালোর মধ্যে এখন আপনি পাবেন জগদীশ চন্দ্র ঘোষের হচ্ছে যে শ্রীমদ ভগবত গীতা আছে সেটা। এর বাইরে আমি যেটা বৈদিক ব্যাখ্যা বা বর্তমান সময় নতুন যেটা প্রকাশিত হচ্ছে শুদ্ধধ্বনি শ্রীমদ ভগবত গীতা, শুদ্ধধ্বনি শ্রীমদ ভগবত গীতা, এটাকে হচ্ছে আপনি গ্রহণ করতে পারেন। ঈশ্বরকে অবতার নিতে পারেন না। অবতার শব্দের অর্থ হচ্ছে অবতরণ করা। ঈশ্বর যদি সর্বব্যাপক হয় তাহলে আপনার কাছে প্রশ্ন, তিনি কোথা থেকে কোথায় নামবেন? তারপর প্রশ্ন আসবে যে তিনি অবতার নিতে পারেন পারেন না। মূর্তি পূজা সনাতন ধর্মে ভুল, ঠিক নাকি ভুল? এটা চূড়ান্ত লক্ষ্য না, চূড়ান্ত সত্য না। আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, সমাধি এবং ঈশ্বরের যে অনুভব, সেটাই হচ্ছে গিয়ে মূল সিদ্ধান্ত। আমরা আবারও হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম, আমরা আবারও লিঙ্ক দিচ্ছি। যদি পরম্পরা বাদ নিয়ে যারা কিনা তো পরম্পরার কথা বলেন, পরম্পরা নিয়ে যদি কারো কোনো বক্তব্য থাকে, কোনো যদি প্রমাণ উল্লেখ করতে চান, আপনারা এখানে এসে প্রমাণ উল্লেখ করতে পারেন। না হলে হচ্ছে আমরা আমাদের আজকের যে লাইভ যে আলোচনা সেটা এখানে সমাপ্ত করব। আর আমাদের যে হচ্ছে কতদিনে শ্রাদ্ধ করা উচিত, এটি পুরাণ এবং গৌণ স্মৃতির বিষয়। সেই জায়গাতে যেহেতু জন্মগত বর্ণাশ্রম মানা হয়েছে, জন্মগত ভাবেই 1 দিন, 13 দিন, 15 দিন, 30 দিন, সেই অনুযায়ী যে বর্ণে যে রয়েছে তার সেভাবেই শ্রাদ্ধ করতে হবে। ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন? ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন অপবর্গের জন্য, অর্থাৎ আমরা যেন নিজেদের উন্নতি করতে পারি, জগতের উন্নতি করতে পারি, পাশাপাশি ঈশ্বরকে লাভ করে চূড়ান্ত সুখ লাভ করতে পারি, সেই জন্য। আমাদের যে বেদা দ্য ইনফ্যালিবল ওয়ার্ড অফ গড, এই যে চ্যানেল এই যে গ্রুপটি রয়েছে, এই গ্রুপের মধ্যে আপনারা সামগ্রিক এই ধরনের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আপনারা করতে পারেন। সেই জায়গাতে আপনাদের যে কোনো প্রশ্নের শাস্ত্রীয় উত্তর একদম রেফারেন্স এবং প্রমাণ সহ দেওয়া হবে, এবং সেখানে আমিও থাকবো, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে এখন পর্যন্ত আমাদের পরম্পরার ব্যাপারটি নিয়ে কেউ হচ্ছে আসেননি, তাহলে আমরা এখানে আলোচনা সমাপ্ত ঘোষণা করব। এখানে বলেছেন যে বাল্মীকি রামায়ণ হরমোনকে মানব হিসেবে উল্লেখ করা হয়েছে, কৃত্তিবাসী রামায়ণে তা বলা হয়নি। কৃত্তিবাসী রামায়ণ আঞ্চলিক একটি রামায়ণের সংস্করণ, সেটাকে সাহিত্য হিসেবে পড়াটাই হচ্ছে সর্বোত্তম। তাহলে যেহেতু আমাদের পরম্পরা বিষয় নিয়ে কেউ এখন পর্যন্ত আসেননি, আচ্ছা, জাতবাদ বাদ বা কর্মবাদ, আচ্ছা প্রথমে মিস করেছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যারা কিনা জন্মগত বর্ণবাদ বা পুরাণ কিংবা গৌণ স্মৃতি, সেই জায়গাতে তো বর্ণাশ্রম হচ্ছে জন্মগত, সেই জায়গাতে শ্রাদ্ধের কথা আছে, তাহলে শ্রাদ্ধ সেগুলো জন্মগত বর্ণাশ্রম অনুযায়ী মানতে হবে। চূড়ান্ত সুখ পাওয়ার আগে আপনারা কোথায় ছিলেন? এখন যেখানে আছেন আপনারা তো মোক্ষ লাভ করেননি, তাহলে তো আপনারা চূড়ান্ত সুখ পাচ্ছেন না। তাহলে এই যে ভূমিতে আছেন, মানব জনিতে আছেন, কেউ পশু জনিতে আছেন, কেউ বৃক্ষ জনিতে আছেন। মহাদেব সম্পর্কে বেদ কি বলে? মহাদেব সম্পর্কে বেদ এটাই বলে যে বেদ কি পরমেশ্বরের একটি গুণবাচক নাম হচ্ছে মহাদেব, যিনি কিনা রুদ্র, যিনি কিনা শিব। সেই সম্পর্কে আপনারা যদি আমরা দেখেন, আমরা সন্ধ্যা প্রসানের সময় একদম সর্বশেষ যে মন্ত্র, সেই সর্বশেষ মন্ত্রের ক্ষেত্রে কিন্তু আমরা বলি মহাদেব বা শিবের নামের উল্লেখও কিন্তু আমরা অথর্ব বেদে পাবেন। অথর্ব বেদের 13তম কাণ্ডে 4th সূক্তে 4th মন্ত্রে বলা হয়েছে সো ইয়ার মা সবরুণা হস্তা রুদ্র হস্তা মহাদেব, অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রভু, সকলের কাছে বরণীয়, পাপীদের বিনাশকর্তা রুদ্র, তিনি কি মহান দেব, অর্থাৎ যত দেব রয়েছে তাদের মধ্যে তিনি মহান। এই কারণে পরমেশ্বরকে বলা হচ্ছে মহাদেব। আমি আবার রেফারেন্স বলছি, অথর্ববেদের 13তম কাণ্ডের 4th সূক্তের 4th মন্ত্র। মাল্টিভার্স কনসেপ্ট কি সত্যি হতে পারে? গবেষণা সাপেক্ষ বিষয়ে দেখা যাক। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ধাপে ধাপে এই পর্যায়ে ঈশ্বর বিবর্তন ধাপে বিকাশ করতে হবে। শিক্ষার জন্য যদি বিবর্তন মানায়, তাহলে ভারতে বিবর্তন চর্চা হতো না কেন? ভারতে বিবর্তন চর্চা হতো না, সেই বিষয়টি কেন আপনাকে কে বলেছে? আপনি আমাদের ওয়েবসাইটে গেলে পরে গল্পে গল্পে বিবর্তন নামে 6টা পর্ব আছে, সেই জায়গাতে আপনি দেখবেন যে শাস্ত্র কিভাবে আলোচনা করা হয়েছে। কোন বিষয়ে মতামত দেওয়ার আগে বা ডারউইনের আগে কোন জায়গাতে কি মতামত দেওয়া হয়েছে, সেই জায়গাতে অবশ্যই এই বিষয়টাতে মানে একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে পর্যাপ্ত জ্ঞান আমার আছে কিনা। আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, পরিবারের একজন মারা গেল, মাথা মুন্ডন করা যুক্তি কতটা? স্কন্দ পুরাণে এর প্রমাণ আছে, যদি প্রমাণ প্রয়োজন হয় গ্রুপে পোস্ট করতে পারেন। গৌতম বুদ্ধ বা অবতার বুদ্ধ কি এক? না, পুরাণ অনুযায়ী এক না।
তন্ময় সরকার, আপনি যুক্ত হয়েছেন, নমস্কার। কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, আপনার যদি কোনো আজকের বিষয় সম্পর্কে আলোচনা, কারণ আমরা লাইভে তাদেরকে করি যাতে পরম্পরা বা এই জাতীয় বিষয় নিয়ে আপত্তি থাকে এই জায়গায়, আমরা এর বাইরে কোনো রকম আলোচনা বা কোনো বিষয় সেট করবো না। হ্যাঁ নমস্কার। বুঝলাম কি এই যে সরস্বতী পূজার কথা বলছি, এখানে যদি সরস্বতী পূজার সরস্বতী শব্দটা কি বেদে উল্লেখ রয়েছে? হ্যাঁ, সরস্বতী শব্দ বেদে প্রচুর জায়গাতে উল্লেখ রয়েছে। সরস্বতী শব্দের অর্থ ঈশ্বরকে যে আমরা সরস্বতী বলি, ঈশ্বরের একটি গুণবাচক নাম হচ্ছে সরস্বতী। বেদে যে নারী অর্থাৎ বিদ্যান যে নারী, সেই বিদ্যান নারীকেও হচ্ছে সরস্বতী বলা হয়েছে। জ্ঞান বা জ্ঞানের যে প্রদাত্রী তাকেও বলা হচ্ছে সরস্বতী। আমি আপনাকে রেফারেন্স গুলো বলে দিচ্ছি যে বেদে সরস্বতী শব্দের কথা কোথায় উল্লেখ আছে। শতপথ ব্রাহ্মণের সপ্তম কাণ্ডের পঞ্চম অধ্যায়ের প্রথম ব্রাহ্মণের 31 নাম্বার যে বাক সরস্বতী জিহ্বা সরস্বতী সরস্বতী হি গৌ প্রচুর জায়গাতে সরস্বতী শব্দের উল্লেখ রয়েছে। এইভাবে সরস্বতী শব্দের নানা জায়গাতে নানা অর্থে, যে জায়গাতে যে কনটেক্সট সেই জায়গাতে। আমি আপনাকে আবার অনুরোধ করছি, আমরা কিন্তু আপনাকে প্রশ্ন করতে দেওয়ার আগেও বলেছি যে পরম্পরা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। যদি আপনার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে তাহলে আমরা আপনাকে আপাতত এখানে রাখবো। আপনার কি এই বিষয়ে কোনো মতামত আছে? না। আচ্ছা ঠিক আছে, যেহেতু মতামত নেই তাহলে সামনে করি। আচ্ছা, ধর্মের প্রয়োজন আছে কি? নাস্তিকরা তো মানব ধর্মে বিশ্বাসী। আপনি শ্যামল চন্দ্র, আপনি একটু বলুন তো, মানব যে শব্দটা, এই মানব শব্দটা এসেছে সনাতন ধর্ম থেকে। মানব ধর্মের সংজ্ঞায়নটা কি? মানব ধর্ম ইটসেলফ একটা বলা যেতে পারে ফিলোসফিক্যাল টার্ম। তাহলে এই যে আপনি মানব ধর্ম বলছেন, তার একটা ইউনিফর্ম আপনি একটা সংজ্ঞা দিন। আপনাকে তো একটা সংজ্ঞা থাকতে হবে, মানব ধর্ম কাকে বলে। যে কেউ মদ খাচ্ছে সে সেটাকে অধিকার বলছে, কেউ মদের বিরোধিতা করছে সে সেটাকে অধিকার বলছে, আবার কেউ সিগারেট খাচ্ছে সেটা তার অধিকার। তাহলে মানব ধর্মের অ্যাকচুয়াল সংজ্ঞায়নটা কি? মানব ধর্ম কাকে বলে? যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের কি পাপ হবে? ঈশ্বরে বিশ্বাস করে না বলতে তাদের হ্যাঁ মুক্তি হবে না, কিন্তু যদি তারা ভালো কর্ম করে তবে তারা ভালো কর্মের ফল পাবে, যদি তারা খারাপ কর্ম করছে খারাপ কর্মের ফল পাবে। ঈশ্বরে বিশ্বাস করে না বলেই তাদের যে পাপ হবে তা কিন্তু না। আচ্ছা, যেহেতু আমরা পরম্পরা সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রশ্ন পাচ্ছি না, আমরা আজকে লাইভ আলোচনা এখানে শেষ করছি। যদি বাকিদেরকে অনুরোধ করব, আপনাদের কোন রকম যদি কোনো আপত্তি থাকে সেই জায়গাটা নিয়ে আপনারা আলোচনা। একজন বলছেন সত্যার্থ প্রকাশের কোন অন্য স্মৃতির উদ্ধৃতদের মৃত মানুষের মৃত্যু পরশতি শুদ্ধ কথা বলেন, তাকে বিস্তৃত বলবেন। সেই জায়গাতে মহর্ষি, এই জন্য হচ্ছে কি মহর্ষির হচ্ছে কনসেপ্ট যদি আপনাকে বুঝতে হয়, শাস্ত্র সেভাবে করে পড়তে হবে বা মহর্ষির গ্রন্থগুলো সেভাবে করে পড়তে হবে। সত্যার্থ প্রকাশের চতুর্থ সমলাস আপনি যে জায়গাটার কথা উল্লেখ করছেন, সেই জায়গাতে মহর্ষি মূলত কি দেখাচ্ছেন? সেই জায়গাতে মহর্ষি মূলত দেখাচ্ছেন যে মৃত দেহের নাম প্রেত হতে পারে কিনা। এখানে 10 দিনে যে শুদ্ধ হবে সেটা দেখানো তার মূল উদ্দেশ্য না। এই বিষয়টি তিনি শুধুমাত্র এখানে না, তার যে চিঠিপত্র রয়েছে সেই চিঠিপত্রের মধ্যে তিনি লিখেছেন যে এখানে তিনি শুধুমাত্র কি দেখাতে চাচ্ছেন যে মৃত দেহের নামও প্রেত হতে পারে। প্রেত বলতে শুধুমাত্র যে ভূত হবে তা কিন্তু না। এই জায়গাটা যারা না বোঝে তারা বলে যে মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই জায়গাতে হচ্ছে অমুক মেনেছেন বা 10 দিনে শুদ্ধ করার কথা মেনেছেন। সেই জায়গাটা আমি আপনাদের একটু স্ক্রিনে দেখাচ্ছি, অনেকে তো হয়তো বিশ্বাস করবেন না, স্ক্রিনে দেখানোটাই হচ্ছে বেটার। আপনার স্ক্রিনে হয়তো এখন দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে স্পষ্টত ভাবে, যখন গুরু যে প্রেত বা প্রেত বলতে কি বোঝানো থাকে, অনেকে বলেন যে প্রেত ভূত প্রেতাদি, সেখানে তিনি কি বলছেন যখন গুরুর মৃত্যু হয় তখন তার মৃতদেহের নাম হয় প্রেত। এটা দেখানো হচ্ছে মূল উদ্দেশ্য যে দাহান্তে সেই মৃতদেহের নাম হচ্ছে ভূত, তিনি অমুক ব্যক্তি ছিলেন। এই জায়গাতে যে সব বাহিরে দশম দিবসে শুদ্ধ বা এই জায়গাতে কোন রকম এখানে কোনো উদ্দেশ্য নেই, বরং মূল বিষয় হচ্ছে যে শাস্ত্রে শুধুমাত্র প্রেত বলতে যে একদম ভূত বা অশরীরী কিছু বোঝাবে তা কিন্তু নয়। আমাদের আদি পিতা বা তার সম্পর্কে শতবেদ কিছু কি বলে, কিছুই বলার। এখানে রাতের ভূমিকা কি পিতা বা পুত্রী হওয়ার ক্ষেত্রে? এখানে রাতের অ্যাকচুয়ালি ভূমিকা বলতে আমরা যদি ধরি সেখানে আসলে ওভাবে করে কোনো ভূমিকা নেই। তবে যেটা কিনা আমরা শাস্ত্রীয় ভাবে এটা একটু সুশ্রুত সংহিতাতেও দেখতে পাই, চরক সংহিতাতেও দেখতে পাই, সেখানে একটা অ্যাজাম্পশন এভাবে করা হয় যে হয়তো এই জায়গাটাতে এটা একটা বলা যায় নিরপেক্ষ ভাবে একটা সামগ্রিক ভাবে অর্থবাদ রূপে, অর্থাৎ এই দিনগুলি অনুমোদিত এটা উল্লেখ করা হয়েছে। না হলে যদি পুত্র পুত্রী সেই নির্দিষ্ট দিনগুলোকে ফোকাস করা হয় তাহলে তো কর্মফলে কোনো বাইরে কোনো কিছু মাহাত্ম্য থাকলো না। মোক্ষ লাভের পরে কি পুনরায় জন্মগ্রহণ করতে হবে? হ্যাঁ, করতে হবে। এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল, তো সকলকে ধন্যবাদ।